Hello, students. Hello. So today we are going to do a lot of things related to the business letter or business letter writing, because in our previous class we have discussed so many things related to the formal and informal letter. We have discussed that how a formal letter looks like and how an informal one looks like, and you have already understood that formal is the official letter and informal is the personal letter. So whether we are writing any kind of informal letter, in that situation we must use some kind of things like dear or other things. And when we are writing any formal letter, so we have to maintain the salutation section, as well as we have to mention the sections which are very important to us. If we are talking about that, so we must say. Yes. So as you could see my screen, which is actually visible at your era. So here we are going to do a lot of thing related to business later. And before that, we are going to just check a few things. Those few things are already acquainted with you. Like if I'm talking about an informal one, so here you know that we will put what now personal letters, and you have already known that personal letters are those letters which we actually send to our friends or family members. So our friends and family members are are very informal person, and we actually talk to them in an informal manner. Like we must say them dear. We could use dear here, or we could use love or lovingly, this kind of things. But when you are writing a kind of formal letter, what you are supposed to do in the formal letter section, you must maintain your formality. The formality means your official languages. So here you have to use these official letters in a unique manner. How we are going to interpret those now? যখন তুমি অফিসিয়াল লেটার্স গুলোকে লিখবে বা ইন্টারপ্রেট করার চেষ্টা করবে, সো ইউ নো দ্যাট ইউ আর গোয়িং টু সেন্ড দেম টু ইউর বস, মানে কোনো অফিসিয়াল কলিগকে দিতে পারো, বসকে দিতে পারো, বা তুমি দিতে পারো কাকে, কোনো হায়ার ডিপার্টমেন্টকে হয়তো তুমি দিতে পারো। হতেই পারে যে এই ধরনের জিনিসপত্র, মানে এই ধরনের লোকজনকে আর কি দেওয়া হচ্ছে। তাহলে এই সমস্ত সিচুয়েশনে গিয়ে তুমি এইগুলো কাকে দেবে? আমি যদি এখানে এক্সাম্পল হিসেবে লিখি বস বা ম্যানেজার বা অফিসিয়াল কেউ হতে পারে, তাই আমি ইটিসি করে দিলাম। তাহলে এই জায়গাটাতে তুমি যখনই লিখছো, তোমার এখানে কিন্তু অটোমেটিক্যালি স্যালিউটেশনস গুলোতে আসছে রেসপেক্টেড স্যার অথবা রেসপেক্টেড ম্যাম, অথবা তোমার এই জায়গাটাতে আসছে লাস্টের দিকে গিয়ে, মানে যখন তুমি শেষ করছো লেটারটা, তখন কিন্তু তুমি এই জায়গাটা দিতে পারছো। ফার্স্টে তুমি হয়তো দিলে যে সিনসিয়ারলি, ইয়োর সিনসিয়ারলি, অথবা সিনসিয়ারলি, হ্যাঁ, অথবা তুমি হয়তো দিলে যে ইউর ফেথফুলি, অথবা তুমি দিচ্ছ ওবিডিয়েন্টলি। তাহলে এই সমস্ত জিনিসপত্রগুলো তুমি কিন্তু প্রেস করতে পারছো। তাহলে এইগুলো বেসিক ডিফারেন্সেস। এবার আমাদের যেটা করার ছিল সেটা হচ্ছে যে আমরা আলোচনা করব বলেছিলাম আজকের ক্লাসে ফর্মাল লেটার সেকশনের কোন অংশটা, বিজনেস লেটার কমিউনিকেশনের অংশটা। তাহলে সেটা এখন শুরু করা যাক। ফর্মাল লেটার রাইটিং এর কিছু কিছু পার্টিকুলার সেকশন থাকে, যেমন কিনা একটা তো অলরেডি বলাই রয়েছে, যেটা হচ্ছে তোমার জাস্ট আ মোমেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে কিনা তোমার বিজনেস ইংলিশ কমিউনিকেশনের জন্য যে লেটার রাইটিং এর সেকশনটা পড়ে সেটা। এবারে ফর্মাল রাইটিং এর বিজনেস লেটারটা কেন লেখাটা ইম্পর্টেন্ট, বা লিখতে পারাটার মধ্যে কেন একটা প্রাচুর্যতা বজায় রাখতে হয়। ব্যাপারটা আর কিছুই না, কাইন্ড অফ সিম্পল। সেটা হচ্ছে যে তুমি যখন ফর্মাল লেটারকে ইন্টারপ্রেট করার চেষ্টা করবে, তখন কিন্তু মানে এইটা বলতে বোঝানো হবে তুমি কোনো মানুষকে হয়তো বা বিজনেসের জন্য অ্যাপ্রোচ করতে চাইছো, তাই তুমি তাকে বিজনেস লেটার লিখছো, অথবা তুমি তার থেকে কোনো জিনিস অ্যাকসেপ্ট করতে চাইছো, হয়তো সে তোমাকে কিছু দেবে, অথবা তোমাকে কেউ কোনো চিঠি দিয়েছে, তোমার পছন্দ হয়নি, তুমি সেটা ডিক্লাইন করলে, তুমি বললে যে না আমি অ্যাকসেপ্ট করলাম না।
অথবা দাঁড়াতে পারে যে তুমি কাউকে হয়তো কিছু রিকোয়েস্ট করছো যে স্যার প্লিজ পন্ডার ওভার দ্য ম্যাটার অ্যান্ড প্লিজ অ্যারেঞ্জ দোজ থিংস ফর মি, সেইটার জন্য তুমি তোমার হতে পারে। বা ডেটা আপডেটেশনের জন্য কাজ হতে পারে, যে ডেটা চেঞ্জিং এর জন্য আর কি, বেসিক্যালি যে ডেটা আপডেটের জন্য কাজ হতে পারে। এছাড়া কি হতে পারে না, নানান রকমের জিনিসপত্র, যেমন ধরো তোমার একটা চিঠি তুমি পেলে, সেই চিঠিটার রেফারেন্স আইডি দিয়ে তুমি সেই চিঠিটার একটা প্রত্যুত্তর দিলে। মানে রেফারেন্স আইডি বলতে এখানে কিন্তু বোঝানো হচ্ছে রিসাবজেক্টটাকে। সাবজেক্ট যখন আমরা কোনো চিঠি লিখি তার ঠিক নিচে আসে এই রিসাবজেক্টের সেকশনটা, তাহলে এইটাকে বোঝানো হচ্ছে। রেফারেন্স আইডি এবং কাস্টমার আইডি কিন্তু মাঝে মাঝে তোমার পরিপ্রেক্ষিতে এক হতেও পারে, আবার নাও হতে পারে। এবার এখন যেটা আমাদের করার বিষয় সেটা হচ্ছে আমরা বিজনেস লেটার যে জিনিসটা, সেই বিজনেস লেটার জিনিসটা বলতে কি বোঝায়, সেটা কিভাবে কাজ করে, এই সমস্ত জিনিসপত্র আমরা এখন করব। এবং আমরা তারপরে একটা বিজনেস লেটার ক্লাসের মধ্যেই লেখার চেষ্টা করব। এবং আমি তোমাদেরকে সময় দেব, তোমরা ক্লাসের মধ্যে সেটা লিখবে, এবং লেখার পরে আমি তোমাদের খাতাটা কিন্তু গুগল ক্লাসরুমের অ্যাসাইনমেন্ট সেকশনে চেক করে দেবো। তাহলে এইভাবে আমরা শিখবো আজকেরই ক্লাসে যে বিজনেস লেটার কিভাবে লিখতে হয়। তাহলে দেরি না করে এবার আমরা এই জিনিসটা দেখতে শুরু করব। ফাইন, তোমাদের কাছে অলরেডি একটা ট্যাব শেয়ার হয়েছে, মানে একটা স্ক্রিন অলরেডি শেয়ার রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখানে বলা হচ্ছে হোয়াট ইজ আ বিজনেস লেটার। সো when we are going to do a thing, we must know the definitions and the all things related to the that specific portion about that thing. তাহলে বিজনেস লেটার বলতে কি বোঝাবো, যে বিজনেস লেটার ইজ আ ফর্ম অফ রিটেন কমিউনিকেশন। অবভিয়াসলি দিস ইজ আ রিটেন কমিউনিকেশন, কারণ আমরা এটাকে লিখছি, আমরা ইন্টারপ্রেট করার চেষ্টা করছি উইদিন অ্যান অর্গানাইজেশন, কার মধ্যে একটা পার্টিকুলার সংস্থা বা কোনো অর্গানাইজেশনের জন্য আমরা চিঠিটা লিখছি, অর বিটুইন টু অর্গানাইজেশন, অথবা দুটো অর্গানাইজেশনের মধ্যে মধ্যস্থতা করার জন্য। ধরো দুটো অর্গানাইজেশনের মধ্যে আমরা একটা মধ্যস্থতা করছি, চুক্তি করছি, নেগোসিয়েশন করছি, বা ডিল করে কাইন্ড অফ উইন উইন সিচুয়েশনে আমরা আসছি। তাহলে সেই সময় আমরা লিখতে পারি, এই ধরনের কমিউনিকেশনস এর জন্য আমরা এই বিজনেস লেটারটা লিখতে পারি, ইন্টারপ্রেট করতে পারি। ইট ইজ differentiated from a general letter by its layout. এইটা কাইন্ড অফ মানে ডিফারেন্সিয়েট করা যায় যে অন্য জেনারেল লেটার গুলো, যেটা ধরো তোমার ফর্মাল বা ইনফর্মাল সেকশনে আমরা যেগুলো সাধারণত আমাদের জীবনে দেখে আসছি বা সাধারণভাবে দেখে আসছি, সেখান থেকে কিন্তু বিজনেস লেটারটা অনেকটাই আলাদা বলা যেতে পারে। কারণ বিজনেস লেটারটা কিন্তু চুক্তিবদ্ধতা বা কোনো একটা লিমিটেশনস, প্রফেশনালিজমটাকে খুব মেনটেন করে করা হয়, যেটা কিনা তোমার ফর্মাল মানে ইনফর্মাল লেটার সেকশনে কিন্তু করা হয় না। সেখানে কাইন্ড অফ কোনো রকম ভাবে আর কি সেটাকে শেষ করার চেষ্টা করা হয়, যেটাকে বিজনেস লেটারে খুব মানে প্রাধান্য দেওয়া হচ্ছে। এইরকম ভাবে আমরা বিজনেস লেটারটাকে ইন্টারপ্রেট করতে পারি। এবং আমি যদি বলি ডিফারেন্সিয়েশনের কথা বা অন্য কিছু, তাহলে এটাকে ডিফারেন্সিয়েট তো অবভিয়াসলি করা যাবে জেনারেল লেটার দিয়ে, কারণ এর লেআউট গুলো, লেআউট মানে হচ্ছে স্ট্রাকচার, ইটস স্ট্রাকচার ইজ মানে ভীষণ ডিফারেন্ট, ইটস completely different from the informal or the general letter genre. তাহলে এই জেনারেশনটা বা এই জনরা থেকে এটা অনেকটা আলাদা। সেই কারণে আমরা কি করতে পারছি, যে এটাকে আলাদা করতে পারছি। অ্যান্ড which is well established by convention and practice, যেটাকে আমাদেরকে আয়ত্ত করতে হয়, যেটা একদিনে আয়ত্ত হয় না। though we have some kinds of languages which we could put in the later section, মানে ফার্স্ট এর প্যারাটা আমি আগের দিনই বলেছিলাম যে ফার্স্ট এবং থার্ড এর প্যারাটা ভীষণ ইম্পর্টেন্ট, যেটার ইন্টারপ্রিটেশনটা প্রায় সব ক্ষেত্রেই এক হয়, এবং মাঝখানের প্যারাটার ইন্টারপ্রিটেশনটা হচ্ছে নিজেদের লেখার জন্য ভাবে ব্যবহার করা হয়। তাহলে এইভাবে আমরা একটা লেটারকে ইন্টারপ্রেট করতেই পারি, অসুবিধা হওয়ার কোনো মানে কথা এখানে নেই। কারণ যেহেতু এটার মানে বিজনেস লেটার যখন তোমাকে লিখতে বলা হচ্ছে, তাহলে তুমি নিজেই বুঝতে পারছো যে বিজনেস লেটারটা লেখার সময় তোমার ল্যাঙ্গুয়েজের দিকটা মানে ফর্মাল ল্যাঙ্গুয়েজের দিকটা কিন্তু কাইন্ড অফ সেম থাকবে। তাহলে সেটা একটা।
এখানে কিছু টাইপস অফ বিজনেস লেটার্স আমি দেখাচ্ছি, যেমন হচ্ছে তোমার একটা প্রথমে বলা যেতে পারে সেলস লেটার, দ্বিতীয়তে যেটা রয়েছে সেটা হচ্ছে ক্লেম লেটার, তৃতীয়তে হচ্ছে জব অ্যাপ্লিকেশন, চতুর্থতে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার, পঞ্চম হচ্ছে কোটেশন লেটার, ষষ্ঠ হচ্ছে এনকোয়ারি লেটার এবং সপ্তম হচ্ছে কালেকশন লেটার। সো হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দিজ লেটার্স, যদি এখন কেউ কাউকে জিজ্ঞেস করে। ফাইন, এবার আমি তোমাদের এই ডিফারেন্সিয়েশনস গুলোকে একটু ক্ল্যারিফাই করে আলাদা আলাদা ভাবে সংজ্ঞা দিয়ে তোমাদেরকে আমি হোয়াইট বোর্ডে দেখানোর চেষ্টা করব, এবং আমি আশা করব তোমরা কিন্তু খাতা এগুলো টুকবে যাতে ভবিষ্যতে ভুলে না যাও। তাহলে প্রথমেই আমরা এখানে এসেছি এবং এই জায়গাটাতে হোয়াইট বোর্ডটা তোমাদের কাছে আশা করি শেয়ার হয়েছে। তাহলে আমাদের প্রথমে যে লেটারটা ছিল সেই লেটারটার নাম হচ্ছে সেলস লেটার। এবার কথা হচ্ছে সেলস লেটারটা কি। সেলস লেটার মানে হচ্ছে কোনো সেলস সার্ভিসেস এর জন্য, মানে ধরো এই যে সেলসম্যান রয়েছে বা অন্য কোনো যে অনেক সেলস ডিপার্টমেন্ট, যে হায়ার অথরিটিক্যাল যে সেলস ডিপার্টমেন্ট, তাহলে এই সেলস ডিপার্টমেন্টের জন্য বা সেলস রিলেটেড ওয়ার্কের জন্য যে ক্ষেত্রে আমাকে কোনো লেটার লিখতে হচ্ছে বা কোনো লেটার আমাকে ইন্টারপ্রেট করতে হচ্ছে কার কাছে, একটা হায়ার অথরিটির কাছে, তাহলে সেই লেটারগুলোকে আমি কিন্তু বলবো হচ্ছে সেলস লেটার, বা সেলস এর জন্য যে লেটারকে আমি লিখছি। সেলস লেটার স্পেশালি কিন্তু করা হয় রিকোয়েস্ট ফরম্যাটে অথবা অ্যাকসেপ্ট এবং ডিক্লাইনের ফরম্যাটে, যে আমি কোনো জিনিসকে অ্যাকসেপ্ট করব কিনা বা আমি কোনো জিনিসকে ডিক্লাইন করব কিনা। তাহলে এই কিছু জিনিস করার জন্য আমাকে কিন্তু আমরা কিন্তু স্পেসিফিক্যালি সেলস লেটারটা লিখে থাকি, ফর রিকোয়েস্টিং সামথিং, ফর অ্যাকসেপ্টিং সামথিং অর ফর ডিক্লাইনিং সামথিং, এটার জন্য। এবার আমাদের কাছে নেক্সট যে লেটারটা ছিল বিজনেস লেটার সেকশনে, সেটা হচ্ছে ক্লেম লেটার, 2 নম্বর। তাহলে ক্লেম লেটার যেটা, সেটা কি? ক্লেম লেটার মানে হচ্ছে কোনো কিছুকে ক্লেম করা, মানে ক্লেম কথার মানে হচ্ছে আবেদন ঠিক বলা যাবে না। ক্লেম মানে হচ্ছে যে তুমি যখন কোনো কিছুর অধিকার দায়ের জন্য আর কি কিছু করছো, তাহলে টু নো অ্যাবাউট ইয়োর ওন থিং, মানে হয়তো ইউ ওয়ান্ট টু ওন সামথিং, তাহলে সেইটার জন্য তুমি ক্লেম করছো। ক্লেম লেটার গুলো স্পেশালি কিন্তু দেখা যায় কোথায় বলো তো, কোর্টে। কারণ কোর্টে কি হয়, আমরা আদালতে গিয়ে কিছু ক্লেম করি এবং যিনি আর কি অভিযুক্ত বা ধরো যে আর কি কোনো কিছু করতে চাইছে, ক্লেম করতে চাইছে বা কোনো কিছুতে ইন্টারেস্টেড নয়, বা ভালো কোনো হয়তো সে শাসন ব্যবস্থা থেকে একটুখানি প্রবলেমে রয়েছে বা কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে, যে কোনো সম্পত্তি নিয়ে অধিকার নিয়ে সমস্যা, তাহলে এখানে কি হয়, ক্লেম করা হয়। যেমন একটা সিস্টার যদি, মানে একটা বোনকে যদি তার ভাই ধরো সম্পত্তি না দেয়, তাহলে এখন কোর্টের রুল অনুযায়ী সেখানে কিন্তু ক্লেম করা যেতে পারে। তাহলে এই ধরনের লেটার গুলোকে আমরা বলবো ক্লেম লেটার, যেখানে কি করা হচ্ছে, अगेन উই আর রিকোয়েস্টিং টু দ্য কোর্ট, যে মহামান্য আদালত আমাকে আমার কাছে এইটা খারিজ করার জন্য আপনি ব্যবস্থা করুন। তাহলে আমরা রিকোয়েস্ট করছি সেই লেটার গুলোর মধ্যে, এবং সেখান থেকে আমাদের কাছে রিপ্লাই আসবে, নয় এটা অ্যাকসেপ্ট করা হবে, না হলে এটা ডিনাই করা হবে। তাহলে এইটাকে বলা হচ্ছে ক্লেম লেটার, যেখানে আমাদের ক্লেমিং এর ব্যাপারটা আর কি উঠে আসছে। তৃতীয় লেটারটা হচ্ছে শুধু যে কোর্টেই হয় ক্লেম লেটার তা কিন্তু একদমই নয়, কারণ ক্লেম লেটার কিন্তু কোর্ট ছাড়াও অফিসিয়াল কোনো মামলা, মানে অফিসিয়াল কোনো ধরো শেয়ারস এর ক্ষেত্রে বা হয়তো কোনো জায়গায় ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বা কোনো প্রফিটস এর ক্ষেত্রেও কিন্তু ক্লেমস এর ব্যাপারগুলো আসে ফর্মাল লেটার ল্যাঙ্গুয়েজের সময়। তাহলে ক্লেমিং সেখানেও কিন্তু উল্লেখযোগ্য। এছাড়া পরবর্তী যেটা রয়েছে সেটা আমাদের ভীষণ পরিচিত একটা টার্ম, মানে যেটা নিয়ে আর কি সেইরম ভাবে আমার মনে হয় না যে অত বলতে হবে। সেই ভদ্রলোক হচ্ছেন জব অ্যাপ্লিকেশন লেটার। জব অ্যাপ্লিকেশনটাকে লেটার বলবো না, তার কারণ অ্যাপ্লিকেশনের মধ্যে তোমার একটা লেটার থাকবে অবভিয়াসলি, এবং জব অ্যাপ্লিকেশনের এই লেটারটার সঙ্গে তোমার যেটা থাকবে সেটা হচ্ছে তোমার সিভি অথবা বায়োডেটাকে এখানে দেওয়া হয়। এবার জিনিসটা কিরম ভাবে কাজ করে,
তুমি যখন কাউকে জব অ্যাপ্লিকেশন পাঠাচ্ছ, ধরো তুমি কারোর সাথে কথা বলার চেষ্টা করছো বা কোনো অফিস কে তুমি জানাচ্ছ যে আই হ্যাভ দিস কাইন্ড অফ কোয়ালিফিকেশনস উইচ অ্যাকচুয়ালি ম্যাচড উইথ ইউর প্রোফাইল, যেটা আপনাদের প্রোফাইল বা আপনাদের যেটা চাওয়া বা যে অংশটা আপনারা চাইছেন সেটার সাথে ম্যাচ করছে, তাহলে সেই সময় তুমি কি করছো, তুমি তাদেরকে একটা চিঠি লিখছো এইভাবে যে স্যার, my profile is matching with your database or with your profile, so please accept me in this manner, blah 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 বলে নিচে ইউজ ফেথফুলি হয়ে যাওয়ার পর বা তার আগে তুমি এনডি বলে একটা সেকশনে লিখে দিচ্ছ মাই সিভি, a CV of mine বা biodata of mine, whichever you think is the right, যে my CV is attached অথবা attached herewith, মানে আমার এই চিঠিটার সঙ্গে আপনাকে দেওয়া হচ্ছে আমার এই সিভিটা, যাতে আপনি কি করতে পারেন, আপনি প্রপার ডকুমেন্টেশন করতে পারেন এবং ডকুমেন্টেশনের মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারেন whether you are going to accept me or not, মানে আপনি আমাকে অ্যাকসেপ্ট করবেন নাকি আপনার চোখে আপনি আমাকে রিজেক্ট করবেন। তাহলে এইগুলো ক্ষেত্রে আমরা জব অ্যাপ্লিকেশন দিই এবং এটা ভীষণ কমন আজকালকার দিনে, কারণ আমরা প্রত্যেকেই কেউ না কেউ কারোর কাছে অ্যাপ্লিকেশন এরকম দিয়ে রাখি। স্পেশালি এটা কোথায় দেখা যায় জানো, এটা স্পেশালি দেখা যায় হচ্ছে যারা কর্পোরেট সেক্টরে কাজ করে, কর্পোরেট সেক্টর মানে হচ্ছে প্রাইভেট সেক্টরে যারা কাজ করে তাদের ক্ষেত্রে, কারণ সরকারি চাকরির ক্ষেত্রে মানে দ্য থিং উইচ ইউ আর অ্যাকচুয়ালি doing বা you are actually facing for, তাহলে এর ক্ষেত্রে কিন্তু আমাদের কি, we are just appearing for the examination, then we go to the interview if we are selected in the pre or main section, তারপরে তুমি গিয়ে ইন্টারভিউ সেকশনে গিয়ে আর কি কিছু তোমাকে জিজ্ঞেস করলো what about your 5 years plan বা what is your short term goal, what is your long term goal, অথবা হয়তো জিজ্ঞেস করলো যে what would you do with your first salary, বা হয়তো জিজ্ঞেস করলো, আমি নিজে এইচআর ডিপার্টমেন্টের সাথে ছিলাম যে কারণে আমি জানি যে হোয়াট আর দ্য কোয়েশ্চেন্স দে মাস্ট আস্ক, সেই কারণে একটু ডিসকাস করছি। আর জিজ্ঞেস করতে পারে যে হোয়াট আর ইউর হবিস, why do you like this hobby because this is not going with your profile। তো এই জিনিসপত্রগুলো আর কি যেটা ইন্টারভিউ প্রিপারেশনে করানো হয়, যদিও স্টিল এগুলো তোমাদেরকে ওরা জিজ্ঞেস করতে পারে। এবং যেটা বলছিলাম যে জব অ্যাপ্লিকেশন কিন্তু কর্পোরেট বা প্রাইভেট সেক্টরে মোস্ট অফ দ্য কেসেসে কিন্তু হয়, মানে ব্যবহৃত হয়। অন্যান্য মানে সেক্টরে কিন্তু তোমার গভর্নমেন্ট সেক্টরে কিন্তু অতখানি অ্যাপ্লিকেশন মানে সেই অর্থে কিন্তু যারা মানে অ্যাসপিরেন্টস হয় তারা কিন্তু ডিরেক্টলি কোনো গভর্নমেন্টের এইচআর এর কাছে গিয়ে চিঠিটা দিয়ে এলো তাদের সিলেকশন হলো সেটা না, ওরা পরীক্ষা টরীক্ষা নিয়ে আর কি তোলে। তাহলে এগুলো কর্পোরেট বা প্রাইভেট সেক্টরে বেশি দেখা যায়। ফাইন, এবার আমাদের নেক্সট যে জিনিসটা ছিল সেটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটার। এটা কাইন্ড অফ মানে ঠিকঠাক জিনিসপত্র বলবো কারণ আজকালকার যুগের সঙ্গে এটা যায়। অ্যাডজাস্টমেন্ট লেটার, অ্যাডজাস্টমেন্ট লেটারটা কেমন সেটা হচ্ছে, ধরো তুমি অ্যামাজন থেকে কিছু একটা পারচেস করেছো বা তুমি ধরো ফ্লিপকার্ট থেকে কিছু একটা পারচেস করেছো, তাহলে আমি এখানে লিখলাম অ্যামাজন অথবা ফ্লিপকার্ট। তাহলে তুমি কিছু একটা পারচেস করলে, এবার পারচেসটা করার পর তুমি হয়তো দেখলে তোমার কাছে 30 ডেজের আচ্ছা 30 ডেজটা একটু বেশি বাড়াবাড়ি হবে, ধরো তোমাকে 7 ডেজের একটা রিটার্ন বা এক্সচেঞ্জ দিল, 30 ডেজেরও দেয় জামা কাপড়ের ক্ষেত্রে, তো স্টিল আমরা 7 ডেজটা নিয়ে চলি। তো এবার এই 7 ডেজের রিটার্নের পিরিয়ডের মধ্যে তুমি দেখছো যে তোমার ওই আইটেমটা আর কি ঠিকঠাক নয়, আইটেমটার মধ্যে কোনো সমস্যা দেখা যাচ্ছে, না হলে এটা খারাপ, না হলে ইউ ওয়ান্ট টু রিটার্ন ইট, অথবা তোমার মনে হচ্ছে যে আমি এটাকে এক্সচেঞ্জ করব বা রিপ্লেসমেন্ট করব করে এই সেম প্রোডাক্টটা আমি আরেকটা নিয়ে দেখতে চাইবো। তাহলে এই সমস্ত জিনিসের জন্য তুমি কি করছো, তুমি অ্যামাজনের কাছে কি একটা আবেদন জানাচ্ছ বা হয়তো ওদেরকে মেল করছো, তো ওদের যদিও কাস্টমার সার্ভিসেস থাকে তা হয়তো তারা বললো যে আপনি প্লিজ মেল করুন, তাহলে তুমি মেল করে তাকে বলছো যে প্লিজ অ্যাডজাস্ট দিস থিং বিকজ আমার এটা আর কি সুইটেবল হচ্ছে না। In this situation, you are going to write a letter, যে sir, respected sir বা respected ma'am, my customer ID is that or my order ID is this. I have purchased this product on এই তারিখে
and I want to replace it, I want to exchange it or return it because I think that this product will not help me in any manner and I am facing this kinds of problems এটা দিচ্ছ। নেক্সট প্যারাতে গিয়ে তুমি এলাবোরেটলি তোমার প্রবলেমস গুলোকে ওদের কাছে ইন্টারপ্রেট করছো এবং লাস্ট প্যারাতে গিয়ে কাইন্ড অফ থ্যাঙ্কিং ইউ নোট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন যে থ্যাংক ইউ ফর your kindest reply, I hope that you will give me a পজিটিভ রিপ্লাই শুন। তাহলে এই সমস্ত জিনিস করে তুমি কি করছো, একটা অ্যাডজাস্টমেন্ট লেটার তুমি বানিয়ে দিচ্ছ। তাহলে এই সিচুয়েশনে গিয়ে ওরা তোমাকে একটা রিপ্লাই দিয়ে তোমাকে কি করবে, একটা অ্যাডজাস্টমেন্ট করে পাঠাবে। তুমি নিজে মেনশন করে দিচ্ছ যে আমার এই অ্যাডজাস্টমেন্টটা দরকার এবং ওরা তোমাকে একটা পজিটিভ অর এলস নেগেটিভ ফিডব্যাক দেবে। তো ওরা সবসময় পজিটিভ দেওয়ার চেষ্টা করে বিকজ ওরা মনে করে কাস্টমার ইজ আ গড। তাহলে পজিটিভ একটা তোমাকে ফিডব্যাক দিলে এবং সেই জিনিসটার জন্য তুমি তোমার জিনিসপত্রগুলো রিটার্ন বা এক্সচেঞ্জ করতে পারলে। তাহলে এটা কি, এটা হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেটারের ক্ষেত্রে ভীষণভাবে ওয়ার্ক করে। এটা একটা অ্যাডজাস্টমেন্ট লেটার যখন আমরা বলবো। নেক্সট আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে কোটেশন লেটার। আচ্ছা, before doing the quotation section, let me clear the screen first, else you won't understand any single thing. As you get the recorded session, if you feel that you haven't written the things out, so kindly write the things when you feel that you are comfortable, or aage pore kore to obviously you can just write those things out. Acha, now we are going to do the quotation letter. আমরা কোটেশন লেটার এবার শিখবো। কোট, কোট কথাটার মানে কি, আমাদের কোট বলতেই মাথায় আসে এরকম দুটো চিহ্ন, যে চিহ্নগুলো আসলে কিন্তু বলা হয়, মানে আমরা মনে করি কোট হিসেবে ব্যবহৃত হয়। কোনো একটা কথা বা কোনো একটা শব্দ কোটের মধ্যে থাকা মানে, তার ধরো আমি বার্ড শব্দটাকে কোটের মধ্যে রাখলাম, তাহলে তার ইম্পর্টেন্সটা কি হলো, ঝট করে গেইন করে গেল। তাহলে এই জিনিসটাই হচ্ছে কোটেশন, বা কোনো জিনিসের গেইন করা। আর আমাদের জীবনে তো টাকা পয়সার ভ্যালু মানে একদম কি বলবো, আর মানে আমাদের জীবনে হচ্ছে টাকা পয়সা ভীষণ ভ্যালুয়েবল। তাহলে কোটেশন লেটার যেটা, এই কোটেশন লেটার জিনিসটা কি, এই কোটেশন লেটার হচ্ছে বেসিক্যালি সেই সমস্ত লেটার যেখানে উল্লেখ করা থাকবে রুপিস বা টাকার একটা অ্যামাউন্টের। তাহলে এই লেটারগুলো হচ্ছে অ্যামাউন্ট লেটার। তুমি ধরো তোমার বসকে আবেদন করলে, কাইন্ড অফ রিকোয়েস্ট করলে যে বস আমি এতদিন ধরে আপনার সংস্থায় কাজ করছি, আই এম ওয়ার্কিং ইন ইউর অর্গানাইজেশন ফর আ লং টাইম, ফর 5 years, 6 years, 4 years. So I am requesting you to ponder over the matter to raise or gain the salary of mine because I'm in a problem. বা আমি এক্সপেক্ট করছি এতটা, আমি এই এই কাজ করছি। তাহলে তুমি সেগুলো হয়তো লিখলে। In that manner, your boss will think about your matter যে হ্যাঁ, we must give the person a kind of good salary or a handsome amount. তাহলে সেই সময় তুমি তাকে রিকোয়েস্ট করে একটা চিঠি লিখছো যে আমার যে টাকাটা সেটা আপনি বাড়িয়ে দিন। তাহলে এটাকে বলা হচ্ছে কোটেশন লেটার, যেখানে তুমি কোটটাকে মেনশন করছো যে আমি এত টাকা পাই, আমি এত পাওয়ার যোগ্য, বা আমি এতটা পেতে পারি। এই কোডটা তুমি যেখানে যুক্ত করছো বা ইউজ করছো, সেই ধরনের চিঠিপত্রগুলোকে কিন্তু বলা হবে কোটেশন লেটার হিসেবে, সেই চিঠিগুলো আর কি গণ্য হবে। এগুলো ইউজ করা হয় তোমার প্রাইভেট সেক্টরে, কারণ গভর্নমেন্ট সেক্টরে কিন্তু ওরম ভাবে আবেদন করা যায় না। ওদের ওই ডিএটিএ বা অন্যান্য কিছু যখন বাড়ে তখন ওরা নিজেরাই এক ধাপে স্যালারি বাড়িয়ে দেয়। তো এগুলো হচ্ছে প্রাইভেট সংস্থার ক্ষেত্রে কার্যকরী। নেক্সট যিনি রয়েছেন তিনি হচ্ছেন এনকোয়ারি লেটার। এনকোয়ারি লেটার আমরা ছোটবেলা থেকে কম বেশি প্রায় সবাই জানি। একটা এনকোয়ারি লেটারের মানে হচ্ছে, এগুলো সব বিজনেস লেটারের টাইপস। এনকোয়ারি লেটারের মানে হচ্ছে যখন আমরা কোনো কিছুর খোঁজ নিই। খোঁজ মানে কি, লুকিং ফর, অথবা ধরো সার্চিং সামথিং। তাহলে আমরা যখন এনকোয়ারি নিচ্ছি বা কিছু জানার চেষ্টা করছি, তখন সেটাকে বলা হয় এনকোয়ারি লেটার। ধরো কোনো স্কিমে কেউ একটা মানে কোনো টাকা ইনভেস্ট করেছে,
সেই টাকাটা তার অ্যাকাউন্টে বা কোনো সেই ইনভেস্টমেন্টে আজকে আপডেট হয়নি। এক্সাম্পল হিসেবে আমি এটা একটা দিলাম, অথবা বলতে পারি ব্যাংকে ধরো তুমি গেলে, দেখলে বিশাল একটা লম্বা লাইন আছে, সেই বিশাল লাইনের মধ্যে দাঁড়িয়ে তুমি কি করবে? তুমি বললে যে আচ্ছা ম্যানেজারের সাথে ধরো তোমার চেনা জানা রয়েছে, তো আমার সাথে এটা হয় মাঝে মাঝে, আমি ম্যানেজারকে বা যিনি স্টাফ রয়েছেন তাকে এই টাকাটা দিয়ে দিই এবং দিয়ে বলি যে দাদা এই অ্যাকাউন্টে জমা করবেন বা আমার অ্যাকাউন্টে করবেন। তারপরে উনি বলেন আমরা সময় মতো করে দেবো, কিন্তু ওই সময় ওরা করে না। দেন তুমি বাড়ি চলে আসছো, অ্যাজ ইউজুয়ালি তুমি কতক্ষণ ওয়েট করবে লম্বা লাইন, তুমি বাড়ি চলে এলে, আর লং পিরিয়ড অফ টাইম ওয়েট করলে কিন্তু তোমার টাকা কিছুতেই তোমার অ্যাকাউন্টে ক্রেডিটেড হচ্ছে না। ইউ হ্যাভ চেকড ইউর পাসবুক, সেম পাসবুকস, ইউ আর চেকিং ইউর ফোন মেসেজেস, এভরি সেকশন, বাট ইউর অ্যামাউন্ট ইজ নট ক্রেডিটেড ইনটু ইউর অ্যাকাউন্ট অ্যান্ড ইউ হ্যাভ অলরেডি পেড টু দ্য ব্যাংক। এই সিচুয়েশনে গিয়ে ইউ আর হ্যাভিং আ টেনশন, বাবা কি হবে কি হবে, আমার টাকা তো এলো না, টাকাটা তো কিছুতেই ক্রেডিটেড হচ্ছে না। তাহলে এই যে সময়টায় তুমি যে এই ধরনের টেনশনস গুলো করছো, এই জিনিসটাকে কিন্তু স্পেসিফিক্যালি বলা হবে মানে মানে কাইন্ড অফ এনকোয়ারি তোমার মনের মধ্যে আসবে, যে আমি তাহলে তাদেরকে জিজ্ঞেস করি, সেটাকে বলে এনকোয়ারি লেটার, ওয়্যার ইউ আর এনকোয়ারিং অ্যাবাউট সামথিং। তুমি এবার কি করবে? নাও ইউ উইল রাইট, আচ্ছা তুমি এবার ধরো আবার ব্যাংকে গেলে, ব্যাংকের এবার যিনি ম্যানেজার বা স্টাফ, সে বললো যে আমি তো ক্রেডিট করে দিয়েছি, আমি তো জানি না আপনার টাকা কোথায়। তুমি তো আরো বমকে গেলে, বাবা কি হলো সমস্যা, আমার টাকাগুলো আমি পাচ্ছি না। এই সময় দাঁড়িয়ে তোমার মনের মধ্যে যেটা আসবে সেটা হচ্ছে যে তুমি সেই সিচুয়েশনে মানে চিন্তা করবে বা ভাববে যে আমি বরং একটা কাজ করি, আই এম জাস্ট গোয়িং টু দ্য ডিপার্টমেন্ট, দ্য হায়ার অথরিটি অ্যান্ড রাইট আ লেটার টু দেম। তাহলে সেই লেটারটাকে বলা হবে এনকোয়ারি লেটার, বা কিছু খোঁজ নেওয়ার জন্য ব্যবহৃত লেটারটা। তাহলে এনকোয়ারি লেটারে তুমি মেনশন করবে যে তোমার টাকাটা এই 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 তুমি এই তারিখে জমা করেছিলে, অথবা এক ধরো রসিদ পেয়েছো, সেই ট্রানজাকশন আইডি মেনশন করছো, তাহলে এইটা হচ্ছে একটা এনকোয়ারি লেটার লেখার বা একটা এনকোয়ারি লেটার হবার স্পেসিফিক্যালি যে রুলস রেগুলেশনস গুলো থাকে সেগুলো। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট কাইন্ড অফ যে কালেকশন লেটার। ভালো কথা। ওকে, তাহলে নেক্সট রয়েছে কি কালেকশন লেটার। ইন দ্য কালেকশন লেটার এরা তোমার কি হচ্ছে, তুমি তোমার টাকাটা ধরো তাদের কাছে ছিল, তারা হয়তো ভুল করে দিতে ভুলে গেছে বা কিছু হয়েছে, তখন সেই টাকাটা তারা কি করবে, কালেক্ট করবে সেই ডিপার্টমেন্টের কাছ থেকে, এবং তারপরে কালেক্ট করে ওরা আরেকটা তোমার ব্যাংকের নিয়ারেস্ট ব্রাঞ্চে বা তোমার অ্যাকাউন্টে আইএমপিএস বা কিছু একটা করে ধরো তোমাকে টাকাটা পাঠিয়ে দিল। তাহলে এটা হচ্ছে কি তোমার কালেকশন লেটার, ওরা কালেক্ট করছে। when you are collecting the information and checking things out, তার মানে তুমি ইনফরমেশনটা কালেক্ট করছো এবং সমস্ত জিনিসপত্রগুলো দেখে তুমি তার অনুযায়ী একটা বা দুটো বা যা হোক একটা স্টেপস নিচ্ছ, তাহলে সেটা হচ্ছে কালেক্টিং লেটার, যেটা ব্যাংক দিয়ে বোঝালাম। এবার কথা হচ্ছে এই এত কটা লেটারের মধ্যে কোন লেটারগুলো ইম্পর্টেন্ট এবং কোনগুলো আমাদেরকে সিরিয়াস ভাবে পড়তে হবে বা কিভাবে বিজনেস লেটার কাজ করবে সেগুলো নিয়ে এবার আমরা এখন ডিসকাস করব, মানে এই যে আগামী সময় সেটাতে আমরা এবার বা লেখে কি করে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, আই থিঙ্ক দ্য স্ক্রিন ইজ শেয়ারিং, স্ক্রিন দেখা যাচ্ছে। এবার আমরা তাহলে কমপ্লিট করেছি সেলস লেটার, ক্লেম লেটার, জব অ্যাপ্লিকেশন, অ্যাডজাস্টমেন্ট লেটার, কোটেশন লেটার, এনকোয়ারি লেটার অ্যান্ড কালেকশন লেটার। এবার যেটা আছে যে হোয়াট ইজ এ সেলস লেটার। সেলস লেটার ইজ ইউজ টু কনভিন্স দ্য কাস্টমার্স, যে কিভাবে কাস্টমারকে কনভিন্স করা যায় বা ধরো তোমার অ্যামাউন্ট বাড়ানো যায় ফর এন এক্সিস্টিং প্রোডাক্ট ওর নিউ পার্টিকুলার প্রোডাক্ট হিসেবে হতে পারে। A sales letter should be persuasive, যেটা কিনা পারসিউ করা যাবে, and contain the main features of the product, তাহলে মেইন ফিচারটাকেও যাতে অক্ষুণ্ণ রেখে সমস্ত কাজকর্ম করা যায়, that is the sales letter. How about you write the sales letter? The guidelines, get attention from attractive opening, তোমাকে attractive opening দিতে হবে যে we are having a grand opening, so we are going to give you kind of good offer, একটা ভালো অফার দিচ্ছি। arouse interest in the product, তোমাকে ইন্টারেস্ট বাড়াতে হবে, অবভিয়াসলি চাকচিক্যতা বজায় রাখতে হবে। প্রেজেন্ট রিডার বেনিফিট ইনফরমেশন, তোমাকে একটা ইনফরমেশন দিতে হবে, রিডারকে বেনিফিট দিতে হবে যে রিডার তুমি আমাদের
প্ল্যান পারসিউ করো তাহলে তোমাদের এই সুবিধা হবে। Close with a clincher sentence. You have to open with a short and crisp and clincher one, আর শেষও করতে হবে a kind of tagline দিয়ে যে আমাদের স্টোর থেকে কিনলে সোনা পাবেন বিনামূল্যে, মানে এইরকম একটা কিছু তো তোমরা দিলে। অথবা মেনশন অ্যাবাউট এনক্লোজার্স ইফ অ্যাডেড, তোমরা কোনো এনক্লোজার দিতে পারো যে এনবি বলে যে ইফ ইউ আর পেইং থ্রু পেটিএম বা পেইং থ্রু অ্যামাজন উই আর গোয়িং টু গিভ ইউ কাইন্ড অফ গুড ক্যাশব্যাক অ্যামাউন্ট, তুমি এরকম কিছু একটা দিলে তাহলে তোমার সেলস লেটারটা কি হলো, মানে ভীষণভাবে একটা মানে উন্নত হলো বা ধরো কাইন্ড অফ উন্নতি পেলো, তাহলে সেটা তুমি করতে পারো। এটা হচ্ছে আমরা ডিসকাস করলাম সেলস লেটার। এবার এলাম আমরা ক্লেম লেটারে। ফাইন, ক্লেম লেটারে এসে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে যে ক্লেমিং করছি আমরা কিছু। ক্লেম লেটার ইজ অলসো কল্ড অ্যাজ কমপ্লেন্ট লেটার, যেটা এখানে কমপ্লেন করা হচ্ছে বা কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে। ইট ইজ রিটেন টু রেকটিফাই দ্য মিস্টেকস মেড অর রংস ডান। এবার এই ধরনের ক্লেম লেটার গুলো কেন লিখবো? যদি কোনো মিস্টেকস হয়, ক্লেম করছি সিস্টার ব্রাদারের রিলেশনশিপের মতো, অথবা কোনো ভুলভাল কাজ যদি হয় সেটা দেখার জন্য, তাহলে a kind of mistakes or to rectify the mistakes or wrongs which have been done, তো সেগুলো দেখার জন্য ক্লেম লেটার লেখা হচ্ছে। কিভাবে লিখবে? এক্সপ্লেন ক্লিয়ারলি হোয়াট হ্যাজ গন রং, কি তোমার সমস্যা সেটা সম্পর্কে একটা সামারি দেবে। গিভ সাফিসিয়েন্ট ডেটা ইফ নেসেসারি, যদি কোনো সাফিসিয়েন্ট ডেটা দিতে হয় যেটা দরকারি হিসাবে সেটা তুমি দিলে। মোটিভেট প্রম্পট অ্যাকশন, মানে তোমার অ্যাকশন তুমি আর কি কি স্টেপস নিতে পারো এইটার জন্য, কেন এটা গুরুত্বপূর্ণ তোমার কাছে সেটা লিখতে পারো। স্পেসিফাই ক্লিয়ারলি হোয়াট অ্যাডজাস্টমেন্ট ইউ উড কনসিডার ফেয়ার, তোমার কাছে কোন অ্যাডজাস্টমেন্টটা করলে তোমার সুবিধা হবে বা তুমি কোন জিনিসটা করতে চাইছো সেটা তুমি লিখতে পারো। অ্যাড্রেস দ্য লেটার টু সিনিয়র অফিসার অফ দ্য অর্গানাইজেশন, এটা অবভিয়াসলি ক্লেম লেটার তো সিনিয়র অর্গানাইজেশনকেই লেখা হয়, যারা কিনা এই মানে প্রপার স্টেপসটা বা ফার্দার স্টেপসটা তোমার জন্য নিতে পারে, তাদেরকে এই জিনিসটা লেখা হতে পারে। এবার এলাম আমরা অ্যাডজাস্টমেন্ট লেটারের সেকশনে। In the adjustment letter section, we are going to see so many things, মানে অনেক কিছু এখানে দেখা যায়। Examples: adjustment letter is a reply to a claim letter, এটাকে claim letter বলা হয়। claim letter এর reply হিসেবে adjustment কে দেওয়া হয়, কে দেবে এটা? higher authority বা organization. It should not be sent in a movement of the excitement or anger, রেগে গিয়ে বা ইমোশনালি হয়ে you must not send this letter. টেক সাম টাইম টু রিস্টোর, মানে ভাবার জন্য সময় দরকার, এবং টু ওয়ান্স ইউজুয়াল সেলফ বিফোর রাইটিং সাচ লেটার, লেখার আগে তোমাকে অবভিয়াসলি ভাবতে হবে। গাইডলাইন্স ক্যান বি গুড নিউজ ফার্স্ট, প্রথমে পজিটিভিটি স্প্রেড করো। এক্সপ্লেন ওয়াই থিংস ওয়েন্ট রং, বলো কেন এগুলো ভুল হচ্ছে। গিভ অ্যাডিশনাল ইনফরমেশন ফর দ্য সেম প্রোডাক্ট, এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করো যে কেন দিস ইজ ইম্পর্টেন্ট টু ইউ। অ্যান্ড send new sales materials about other product in which customer might be interested, যেখানে customer interested feel করে। close the letter emphasizing the action to be taken by the customer, লেটারটা বন্ধ করে দাও যদি দেখো যে kind of controversial things are arousing here। address the letter to the claimant by name, নাম অনুসারে লেটারের অ্যাড্রেসটাকে ক্লেম করো, করলে পরে তোমার সুবিধা। এবার আছে হচ্ছে collection letter. Collection letter means a collection letter is written to persuade the customers to make them the delayed payment, যারা delay payment করে তাদের জন্য আর কি collection letter লিখতে হয়। Utmost tact should be used in reminding them which should not affect the business link, যেটা business link কে যেন না affect করে, এটা যেন সবসময় collectively কাজ করে এবং collectionটাকেই most priority দেয় সেটা দেখতে হবে। গাইডলাইন্স কি টোন শুড বি পারসুয়েসিভ, হ্যাঁ ভীষণ ইমপ্রেসিভ হতে হবে টোনটা, লেখার ভঙ্গিমা। পারপাস ইজ টু গেট দ্য মানি অ্যান্ড মেনটেন দ্য বিজনেস লিঙ্ক, তোমাকে ভীষণভাবে মানি ওপরে ডিপেন্ডেন্ট হতে হবে এবং বিজনেস লিঙ্কটা মেনশন করতে হবে। ডু নট ইউজ স্ট্রেট ফরওয়ার্ড ল্যাঙ্গুয়েজ টু আস্ক ফর দ্য পেমেন্ট, ও আই নিড দ্য পেমেন্ট গিভ মি দ্যাট বলে হাত পেতে দাও এরকম করে, সেটা কিন্তু না। তোমাকে মানে বোঝাতে হবে কেন এটা ইম্পর্টেন্ট, এরকম হাত পেতে দিলে তোমায় পেমেন্ট দিলেও সেটা তো হবে না, তো সেইরকম ল্যাঙ্গুয়েজেস ইউজ করতে হবে, পোলাইটলি তোমাকে ইন্টারপ্রেট করতে হবে। এনকোয়ারি লেটার হচ্ছে an enquiry letter is written to seek information from other organizations that তুমি ইনফরমেশনস কালেক্ট করতে চাইছো, ডেটা গ্যাদার করতে চাইছো। ইট মে ডিল উইথ আ সিম্পল ম্যাটার অর আ ম্যাটার অফ ওয়াইডার ডাইমেনশন, তোমাকে বড় একটা ডাইমেনশনের সঙ্গে বা সিম্পল ম্যাটারের সঙ্গে
আর কি দুটোর মধ্যে তুলনা করতে হবে যে কেন এনকোয়ারিটা ইম্পর্টেন্ট বা এনকোয়ারি করাটা মানে দরকারি বা জরুরি, সেই অর্থে দেখতে হবে। এবং ইন্ডিকেট দ্য নেচার অফ এনকোয়ারি এট দ্য বিগিনিং, তোমাকে এই নেচারটাকে জানতে হবে যে শুরু থেকে শেষ অবধি। স্টেট রিজনস ফর দ্য এনকোয়ারি, তোমাকে রিজনস গুলো জানতে হবে যে কেন এনকোয়ারি করা হচ্ছে। ক্লিয়ারলি তোমাকে লিখতে হবে যে তোমার পার্টিকুলারলি কোন ইনফরমেশনটা দরকার, কি নিয়ে তুমি কথা বলছো। আর ক্লোজ উইথ আ স্টেটমেন্ট উইচ উইড এলিসিট কুইক রেসপন্স, তোমাকে এমন একটা স্টেটমেন্ট লিখতে হবে, ধরো যে উই আর লুকিং ফর দ্য পজিটিভ রিপ্লাই বিকজ উই আর থিঙ্কিং দ্যাট ইউ মে হেল্প আস উইথ দিস সিচুয়েশন, বা হেল্প করতে পারেন, কিছু একটা ব্লা ব্লা ব্লা। তো সেইটা তুমি লিখতে পারছো। এটা হচ্ছে তোমার রিলেটেড টু এনকোয়ারি লেটার। নাও উই আর গোইং টু দ্য কোটেশন। কোটেশন হচ্ছে কি ওই এনকোয়ারি লেটারের রিপ্লাই, একটা টাকার অ্যামাউন্ট দিয়ে বা কিছু দিয়ে। সো ইট শুড কন্টেইন পয়েন্ট বাই পয়েন্ট ডিটেল ইনফরমেশন, একদম ডিটেলে তোমাকে জিনিসটা লিখে দিতে হবে। যেমন মেনশন দ্য লেটার নাম্বার অ্যান্ড ডেট অফ এনকোয়ারি লেটার which reply is made, যেভাবে রিপ্লাই মেড করা হচ্ছে সেই সমস্ত জিনিসের লেটার নাম্বার, ডেটস অ্যান্ড আদার থিংস ইউ হ্যাভ টু ডু দ্যাট অ্যান্ড গিভ ডিটেলড ইনফরমেশন ইন পয়েন্টস। তোমাকে ডিটেল মানে একদম ডিটেলে তোমাকে ইনফরমেশনস গুলো দিতে হবে। তুমি কিছু পয়েন্টস মিস করতে পারবে না বিকজ ইটস ভেরি মাচ কনফিডেন্সিয়াল, ভীষণভাবে। অ্যান্ড মেনশন দ্য টার্মস অ্যান্ড দ্য কন্ডিশনস ইনভলভ, যদি ওখানে কোনো টি&সি থাকে তোমাকে সেটা ইনভলভ করতে হবে। কিপ ইন মাইন্ড দ্যাট দ্য লেটার উইল বি এক্সামাইন্ড ফ্রম সেভারাল পয়েন্টস অফ ভিউ, তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এর পেছনে এই লেটারগুলো দেখার বিচক্ষণ ব্যক্তি কিন্তু অনেক আছেন। তাহলে এই সিচুয়েশনে তুমি কি কি করতে পারো? নাম্বার 1, তুমি কোয়ালিটিটা দেখতে পারো। নাম্বার 2, ইউ কুড সি দ্য প্রাইস, যে কিভাবে প্রাইস কাজ করছে। প্রম্পটনেস দেখতে পারো, যে কেন এটার আর কি প্রম্পটলি এটা ইউজ করা হচ্ছে সেটা তুমি দেখতে পারো। নেক্সট যেটা হচ্ছে যে তুমি রিপ্লাইটাতে ফোকাস করতে পারো, যে হোয়াট ইজ দ্য বেসিক থিংস অফ রিপ্লাই কিভাবে ওয়ার্ক করছে তুমি সেটা দেখতে পারো। তাহলে এগুলো হচ্ছে কোটেশন লেটারে। নেক্সট হচ্ছে জব অ্যাপ্লিকেশন লেটার, কিভাবে তুমি জব অ্যাপ্লিকেশন দেবে। A job application letter is like a sales letter, নিজেকে বিক্রি করতে হবে। It is written to sell one service, সার্ভিস কাউকে প্রোভাইড করতে হবে। A job application should be drafted carefully as it is related with one's career, কারোর কেরিয়ারের সঙ্গে সম্পর্কিত, তাহলে অবভিয়াসলি সেই জিনিসটাকে মেনটেন করতে হবে যাতে তার কেরিয়ারে কোনো প্রভাব না পড়ে। It carries sequences of information regarding the qualification and experiences, এই সিকোয়েন্স গুলোকে মেনটেন করে তোমাকে ইনফরমেশনস গুলোকেও গ্যাদার করতে হবে যাতে কোয়ালিফিকেশনস তোমার এবং এক্সপিরিয়েন্সটা দুটোই আর কি একই সাথে এক সূত্রে বাঁধা থাকে সেটা দেখতে হবে। কিভাবে তুমি এটা লিখবে, গাইডেন্স গুলো কি? The sequences of information in job application letter usually follows the following pattern, কিছু প্যাটার্ন ফলো করে। নাম্বার 1, পার্সোনাল ডিটেলস, তোমার ডিটেলসটাকে একদম সুন্দরভাবে প্রথমে ইন্টারপ্রেট করতে হবে সিভির মতো করে। এডুকেশনাল ডিটেলস, তোমার পড়াশোনা সমস্ত জিনিসপত্র লিখতে হবে। ট্রেনিং, ইটস নেচার অ্যান্ড ডিউরেশন, তোমার নেচার কেমন, ডিউরেশন, তুমি কোথায় কোথায় কবে কবে কাজ করেছো, এভরি ডিটেলস মানে ছোট থেকে বড় সব তোমাকে আর কি সুন্দর করে ইন্টারপ্রেট করতে হচ্ছে এখানে। এবং তোমার এক্সপিরিয়েন্স লিখতে হবে, অর্গানাইজেশন যেখানে তুমি কাজ করতে, তোমার ডিউটি কেমন ছিল, কতদিন কাজ করেছো, আদার জিনিস, প্রাইজ কিছু পেয়েছো কিনা, অ্যাওয়ার্ড পেয়েছো কিনা, রিসার্চ পেপার কিছু আছে কিনা, কোনো বই বেরিয়েছে কিনা, কেউ তোমার রেফারেন্সের মধ্যে রয়েছে কিনা, সেও হয়তো এখানে কাজ করে, যে তোমাকে ভালো চিনতে পারবে, এরকম নানা ধরনের জিনিস যেটা সিভিতে থাকে সেইরকম সেম আর কি এখানে ইউজ করা হবে। তাহলে তুমি এই সমস্ত জিনিসপত্র যদি করো তাহলে তুমি বেসিক্যালি বিজনেস লেটার জিনিসটা কি সেই জিনিসের সম্পর্কে তোমার একটা ধ্যান ধারণা তৈরি হচ্ছে এবং তুমি আর কি কাইন্ড অফ ভালোভাবে জিনিসটা লিখতে পারবে অথবা তুমি ভালোভাবে জিনিসটাকে আর কি বুঝতে পারবে। এবার আমরা কিছু ডেমো সেশনস দেখবো এবং বিজনেস লেটারের কিভাবে হেড বডি সমস্ত কিছু করা হয় সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আমি যে সমস্ত জিনিস এখন স্ক্রিনে দেখালাম সব যেন খাতার মধ্যে লেখা হয়ে যায় বিকজ ইটস ভেরি মাচ ইম্পর্টেন্ট। আর তোমরা এগুলোর পিডিএফস গুলো দেখে কিন্তু রেখে দেবে, আমি জানি সেগুলো, যে কারণে আমি পিডিএফস দেবও না। তোমরা নিজেরা খেটে খাতায় লিখবে এবং নিজেদের নোটস নিজেরা বানাবে যাতে পরীক্ষার সময় খাতায় লিখলে কিন্তু মাথাতেও থেকে যায়। তাহলে সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে ফলো করতে হবে।
Now we're moving to the business report section. আমি screen share করছি, just a minute. Okay, so before I am going to share you the things মানে যে কিভাবে head body করতে হবে, so just have a look in the interesting section of the video learning. তাহলে ভিডিওটা দেখলেও কাইন্ড অফ তোমাদের মধ্যে আর কি ক্রিয়েট হয়ে যাবে যে কিভাবে লিখবো। দেন আই এম অবভিয়াসলি গোয়িং টু শেয়ার ইউ দ্য আইডিয়াস এন্ড অল। তাহলে ভিডিওটা চট করে দেখে ফেলা যাক। ফাইন, তো আমরা দেখলাম কিভাবে আর কি বিজনেস লেটার ওয়ার্ক করে, কিভাবে আমরা মানে প্রথমে হেডিং, তারপরে স্যালুটেশনস, তারপর গ্রিটিংস, তারপর মানে যা যা আর কি রয়েছে সেই জিনিসপত্রগুলো কিভাবে দিতে পারি আমরা সেইগুলো সমস্ত কিছু চেক আউট করলাম। এবারে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা ডিরেক্টলি বিজনেস লেটার সেকশনে ঢুকবো এবং সেখানে ঢুকে যে সমস্ত জিনিস চক আউট করা সেগুলো করব। আর চক আউট করা হয়ে গেলে তারপর আমরা अगेन একটা ভিডিও দেখবো এবং তোমাদের জন্য থাকবে প্রচুর অ্যাসাইনমেন্টস, সব গুগল ক্লাসরুম সেকশনে পোস্ট হয়ে যাবে। সেই অ্যাসাইনমেন্টস গুলো তোমরা আমাকে সাবমিট করবে, তার মধ্যে ডিউ ডেটস এবং টাইম সমস্ত কিছু মেনশন করা থাকবে। সো ইউ মাস্ট নট ডিলেট, কারণ তোমাদের ডিলে করলে কিন্তু খাতা যদি চেক না হয় ইউ কান্ট গিভ মি আ কাইন্ড অফ ব্লেম যে ম্যাম আপনি চেক করেননি, বিকজ আই এম গিভিং ইউ দ্য টাইম এন্ড অল। এন্ড জাস্ট রিমেম্বার अगेन ওয়ান থিং, if you want to be an officer or anything in life, যাই হতে চাও না কেন, two things are very important. Number one is the professionalism thing, number two is the টাইম ম্যানেজমেন্ট স্কিল। তাহলে এই দুটো থাকলে কিন্তু লাইফে উন্নতি পাবে না এরকম কিন্তু কেউ নেই। সো চলো আমরা বিজনেস লেটারটাকে আর কি একটু দেখে নিই। ওকে, I think my screen is already sharing, তো আমি দেরি না করে শুরু করি। তাহলে we have already learned that business letter is a letter in form which is written in the formal language and used when writing from one's business organization to another, মানে কারোর জন্য লেখা হচ্ছে বা কোনো করেসপন্ডেন্স করা হচ্ছে বিটুইন 2 or 3 organizations কিছুর মধ্যে, and their customer, clients বা external parties কে নিয়ে ডিসকাস করা হচ্ছে। সো দ্যাট ইজ আ বিজনেস লেটার পোর্শন। আর এটা ডিফারেন্ট পারপাসেস এ ইউজ করা হয়, যেমন কোনো অর্ডার প্লেসের ক্ষেত্রে, কোনো ইনকোয়ারি করার ক্ষেত্রে, বা কোনো ক্রেডিট রিকোয়েস্টিং এর বা রিকোয়েস্ট কিছু করে অ্যাডজাস্টমেন্টের জন্য, অ্যাপোলোজাইজ করার জন্য যে উই আর জাস্ট অ্যাপোলোজাইজিং ফর দিস ম্যাটার, বা কিছুর জন্য আর কি ক্ষমা চাওয়ার জন্য সেগুলো, আর কোনো গুডউইল বাড়ানোর জন্য, এই কারণে আর কি পারপাসেস গুলো বিজনেস লেটারে রয়েছে। ইভেন আজকের দিনেও আমাদের কিন্তু বিজনেস লেটার লিখতে হয়, and it's very useful because it produces a permanent record and which are very much confidential towards us. Email is also a kind of business letter because we are writing email to those people who are actually very formal to us, মানে আমাদের খুব একটা পরিচিত নয়, ভীষণ অফিসিয়ালি যাদের আমরা হ্যান্ডেল করি তাদের জন্য আমরা কিন্তু বিজনেস লেটার লিখি। ফর্মাল লেটার আমাদের সেই কারণে লেখা হয় আমরা ডেলিভার করি পারসুয়েসিভ স্পিচ এবং ওয়েল কনসিডার্ড কিছু মেসেজেসও আমরা কিন্তু তাদের কাছে তুলে ধরি। এইগুলো লেখা স্টাইল কি,
Style of this letter depends on the relationship between the parties and the concerned people. যে কিভাবে আমরা রিলেশনশিপটাকে আরো বন্ডিংটাকে আমরা বাড়াবো বা উই উইল ইনক্রিজ দ্য থিংস আউট, সেই সমস্ত জিনিস নিয়ে আমরা কথা বলি। পার্টিজ এর স্টাইলস গুলো নিয়েও এখানে ডিসকাস করা হয়। এখানে তোমরা একটা ফরম্যাট দেখতে পাবে যে হাউ উই আর সাপোজ টু রাইট আ বিজনেস লেটার। তাহলে প্রথমে আমরা আমাদের নেম লিখবো, অ্যাড্রেস লিখবো, আমাদের ফোন নাম্বার লিখলাম এবং ডেট এখানে ইন্টারপ্রেট করব। নেক্সট যেটা করব সেটা হচ্ছে আমাদের কোনো যদি পার্সোনাল মেল থাকে, কোনো সার্টিফাইড মেল থাকে বা বিজনেস মেল যেটাকে বলে সেটা মেনশন করব। তারপরে আমার নাম, আমার কোম্পানির নাম, আমার অ্যাড্রেস বা কেন আমি মানে কার জন্য লিখছি সেই পাবলিকের নাম, তারপরে ডিয়ার বলে তারই আরেকবার নাম লিখে সাবজেক্ট লিখে দ্য মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য হোল বডি সেইটাকে মেনশন করব এবং তারপর সিনসিয়ারলি করে সিগনেচার করে নাম টাম দিয়ে আর কি করবো। তাহলে ইট ইজ আ কাইন্ড অফ ডেমো। এটা আমি কেন এত স্পিডে বললাম, তার কারণ আমার কাছে আরো কয়েকটা ডেমো আছে যেটা এক্স্যাক্টলি আমরা ফলো করব আমাদের মানে লেটার রাইটিং সেকশনে। এটা হচ্ছে কাইন্ড অফ ডেমো চোখ বোলানোর জন্য। So for this we are not going to just go to the deep of the sea. যেমন লেটারের হেড মানে কি? Letterhead means the sender's address, সেন্ডারের অ্যাড্রেসটা which actually includes the company's logo থাকে, সিম্বল থাকে, নেম থাকে, কোনো অ্যাড্রেস থাকতে পারে, জিপ কোড থাকতে পারে, কোনো ফোন নাম্বার, টেলিফোন নাম্বার বা ফ্যাক্স নাম্বার কিছু যদি থাকে, ইমেল অ্যাড্রেস বা ওয়েবসাইট অফ দ্যাট পার্টিকুলার কোম্পানি সেটা থাকতে পারে। আর এটা অবভিয়াসলি প্রিন্টেড অ্যাট দ্য টপ সেন্টার অর লেফট অর দ্য রাইট সাইড, মানে টপ সেন্টারে থাকতে পারে, লেফট অথবা রাইটেও থাকতে পারে। ইট অলসো কনসিস্টস এ সেন্ডার্স অ্যাড্রেস, যেটা আর কি ধরো সেন্ডার মানে কি যাকে যে পাঠাচ্ছে সেই সেন্ডারের অ্যাড্রেসটা which actually usually given in the letterhead, but if there is none, যদি কিছু না থাকে, then the sender's name, address and contact details can be typed, মানে টাইপ করেও আর কি লেখা যেতে পারে। though we are going to an মানে অফলাইন এক্সাম, আমাদের তো অবভিয়াসলি হাতেই প্রিন্টেড করে লিখতে হবে, ওটা অন্য কথা, but we could type that also. We must put some kind of references, মানে include a reference line to identify a file or case number, যে reference HMT blah blah blah, a kind of customer ID or order ID, এগুলো invoice number or any number it could be mentioned. Okay, so we must do the references, কোনো customer ID, order ID section এগুলোকে দেওয়া যেতে পারে। Some companies have specific reference codes, কারোর specifically কোনো কোডস থাকতে পারে, কারোর কোনো রেফারেন্স থাকতে পারে, বিলো দ্য ডেট হতে পারে অর অ্যাট দ্য বটম অফ দ্য লেটার, মানে একদম বটমের নিচেও হতে পারে। সো ইট ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন যে কিরম ভাবে ইউ ওয়ান্ট টু ইন্টারপ্রেট ইউর লেটার। অথবা ইউ কুড পুট দ্য ডেটস অলসো, যেখানে কিনা ইউর ডেটস কনসিস্ট অফ দ্য ডেট, নেম অফ দ্য মান্থ অ্যান্ড দ্য ইয়ার, লাইক দ্য 4th July, 2012। আমি তোমাকে অলরেডি বলে দিয়েছিলাম তোমাদের সবাইকেই যে how you are going to interpret these things out. And if the letter sheet includes a letterhead, কোনো লেটারে যদি মানে মাথা থাকে, type the date from 2 to 3 line under the letterhead, letterhead এর নিচে তুমি সেই 2-3 লাইনকে লিখতে পারো, else type it under the return address, return address এর নিচেও লেখা যাবে, কোনো প্রবলেমস বা ইস্যুস কিছু নেই। Never send a letter without a date, you must remember that. যাই লেখো না কেন, whether it could be hubby, it could be jabby, but you have must give a date. আর কি ব্রিটিশ আর আমেরিকান মেথড দুটো আলাদা হয়। ব্রিটিশ মেথডে তুমি যখন ডেট লিখবে ইউ মাস্ট রাইট 4th July, 2012, যেটা ভীষণ সুন্দর দেখতে লাগে অ্যান্ড ইটস আ কাইন্ড অফ ইন্টারপ্রিটেশন। আমাদের কলকাতাতে যারা আমরা থাকি তারা মানে স্পেসিফিক্যালি কিন্তু এইটাই ইউজ করি, কারণ আমাদের কিন্তু ইস্ট ইন্ডিয়া কোম্পানি থেকে লোকজন এসেছিল এবং ইংলিশ ইনফ্লুয়েন্সটা আমাদের সারা মানে ভারতবর্ষে বলতে গেলে, যেহেতু ওরা 200 বছর আমাদেরকে শাসন করেছে, তাই সারা ভারতবর্ষে কিন্তু ওদের ইন্টারপ্রিটেশনটা আমাদের ভীষণ পরিলক্ষণীয় এবং আমরা ওই ফার্স্ট এর পোর্শনটা ইউজ করি। দো ইউ কুড ইউজ দ্য আমেরিকান মেথড, যেটা মানে হচ্ছে যে মান্থ আগে আসবে, দেন ডেট, দেন দ্য এন্টায়ার ইয়ার, তাহলে এইরকম ভাবেও লেখা যেতে পারে। নেভার লাইক রাইট ডেট মোড, যেরকম আমরা স্কুলে খাতায় এরকম কোনায় ডেট লিখলাম, ডেট বলে একটা ছোট ছোট ছোট, সেইটা কিন্তু লেখা যাবে না। So you won't be careless in this manner and you won't be in a hurry. Then you must add the inside addresses, মানে includes যেখানে তোমার নাম, অ্যাড্রেস অফ দ্য ফার্ম বা ইন্ডিভিজুয়াল জিনিসপত্র থাকবে। এখানে আবার মার্জিনের নিচে লেফট সাইডে দুটো আলাদা স্পেস হবে ডেট লাইনের জন্য।
তুমি কিছু courtesy titles মানে salutations ইউজ করতে পারো, যেমন মিস্টার, মিসেস, শ্রী, শ্রীমতী, মিস, মিস বা এমএস, মেসার্স, ডক্টর, প্রফেসর, ক্যাপ্টেন, মেজর, কলোনেল, তারপর হলো জেনারেল, এরকম কিছু তুমি ইউজ করতে পারো। The address can also begin with a job title or a department. তোমার অ্যাড্রেসটাও মাস্ট, your address must have a kind of job title হতে পারে বা ডিপার্টমেন্ট obviously থাকতে হবে। If you don't know the name of the department or the stipulated organization, you must write the sales manager, the account department, যে অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট বা সেলস ম্যানেজার হিসাবেও তুমি ওটাকে উল্লেখ করতেই পারো, don't have any matter. Subject and receiver's reference number must be there. Subject is used so that the reader immediately knows what your letter is about, what your letter is actually telling that person কি বলতে চাইছে। যেরকম সাবজেক্ট or রি তুমি ইউজ করতে পারো, সাবজেক্ট নিচে রি সাবজেক্ট। সাবজেক্ট ইউজুয়ালি কামস বিটুইন দ্য স্যালুটেশন অ্যান্ড বডি, যেখানে স্যালুটেশন এবং বডির মাঝখানে সাবজেক্টটা সবসময় থাকতে হবে। আই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট ইন ইউর প্রিভিয়াস ক্লাস। আর দ্য রিসিভার্স রেফারেন্সেস মানে যেটা ধরো, সরি প্লিজ, the receiver's references, that is the receiver's previous letter বা previous letter number is mentioned under the heading reference, মানে মাথার রেফারেন্সে রিসিভার্স এর রেফারেন্স বা অন্যান্য জিনিসপত্র লেখা যেতে পারে। This will enable receiver to easily take out a copy of his own letter. তাতে কি হবে, রেফারেন্স মেনশন করলে সে তার নিজের চিঠিটাকে খুঁজে বার করে দেখতে পারবে যে হ্যাঁ আমি এই রিপ্লাইটা দিয়েছিলাম, সেই পরিপ্রেক্ষিতে আমাকে এটা দেওয়া হয়েছে। তাহলে সেইখানে সে কি করতে পারে না, এই ম্যাটারটাকে নিয়ে সে ডিপলি ভাবতে পারে। যেরকম তোমার রেফারেন্স হতে পারে এম, বিএম, এসডি বা ধরো 285 or 5, যেটা ডেটেড হতে পারে ধরো 5th October 2005। তার মানে তুমি এই ডেটে এই লেটারটা এই রেফারেন্স আইডি দিয়ে পাঠিয়েছিলে, তো সেই পরিপ্রেক্ষিতে তুমি আবার কথা বলছো, তাহলে এই রেফারেন্সেস গুলো তুমি মেনশন করতেই পারো চিঠিতে। অথবা তুমি স্যালুটেশনস দিতে পারো। It's a compliment or greeting because everyone wants appreciations in his own life. তাহলে written beside the left behind margin, 2 spaces below the inside address, inside মানে ওই স্যালুটেশনস কোথায় লেখা হয়, সাধারণত বডির শুরুতে লেখা হয়, তাহলে সেখানে লিখতে পারি, যেখানে আমরা সেই মানুষটার জেন্ডার, টাইপ বা কাইন্ড অফ নাম্বার, সোশ্যাল স্টেটাস এগুলোকে লিখতে পারি। এক্সাম্পলস, ডিয়ার ম্যাডাম, ডিয়ার স্যার, ডিয়ার বলে কারোর একজনের নাম অমিত দাস, ডিয়ার মিস্টার জন, ডিয়ার ন্যান্সি, ডিয়ার সেলস ম্যানেজার, ডিয়ার কাস্টমার, ডিয়ার লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, অ্যান্ড অবভিয়াসলি লাস্ট বাট নট দ্য লিস্ট, রেসপেক্টেড স্যার বা রেসপেক্টেড ম্যাম, এইগুলো তুমি ইউজ করতে পারো the salutation section. Now we are going to the body part. Body always begins with 2 spaces below the salutation section. So it also contains a message or the information which has to be communicated. So they were most important or lengthiest prominent part written in the correct portion, মানে যেটা appealing and most impressive in the style. এটা বডি সেকশনটা সবসময় ডিভাইডেড ইন্টু 3 পার্টস। একটা ইন্ট্রোডাক্টরি প্যারাগ্রাফ নাম্বার 1, নাম্বার 2 ইজ দ্য মিডল প্যারাগ্রাফ মধ্য অবস্থা, নাম্বার 3 ইজ দ্য ক্লোজিং প্যারাগ্রাফ মানে শেষ অবস্থা। এবার ডাবল স্পেস অলওয়েজ ক্রিয়েটস বিটুইন দ্য প্যারাগ্রাফস, দুটো প্যারাগ্রাফের মাঝখানে একটা ডাবল স্পেস সবসময় ক্রিয়েট করা হয়। যদি ইফ দ্য লেটার এক্সিডস 1 পেজ, একটা পেজ যদি এটা অতিবাহিত করে যায়, ইট অলওয়েজ রিপিটস দ্য রেসিপিয়েন্টস নেম, এটা সবসময় রেসিপিয়েন্ট বা যারা কিনা মানে সেই এলাকার অংশ, কাইন্ড অফ রিসিভার্স, তাদের নেম, ডেট, রেফারেন্স, সাবজেক্ট লাইন, পেজ নাম্বার এগুলোকে সবসময় মেনশন করে। আর ইট অলসো কন্টিনিউ ইউর লেটার 3 লাইনস বিলো দ্য হেডিং, 3 লাইনের নিচে থেকে আর কি হেডিংটাকে রাখা যেতে পারে, মানে সরি হেডিং এর 3 লাইন নিচে থেকে বডিটাকে রাখা যেতে পারে। তাহলে এটা হচ্ছে বিজনেস লেটারের ক্ষেত্রে। নেক্সট উই হ্যাভ কমপ্লিমেন্টারি ক্লোজ, দ্য লাস্ট ওয়ান। It is written 2 spaces below the line, মানে যেরকম গুড বাই, গুড নাইট, মানে গুড নাইটটা যদিও লেখা হয় না সেরকম ভাবে, যেটা ইনফর্মাল সেকশনে, but still you can write. It depends on the tone and the degree of formality, how you want to present your letter, how you want to preserve your letter to the person. You want to create good memories, or you want to create a kind of memory which is not so bitter but a kind of bitter, তাহলে সেগুলো যেরকম ফর্মালে হতে পারে রেসপেক্টফুলি yours, sincerely yours, faithfully, and in the informal section it must be যে cordially yours বা ধরো warm regards, best regards অথবা regards, এগুলো এই ধরনের জিনিসপত্র
ক্লোজ সেকশনে থাকতেই পারে। দেন তোমার তো সিগনেচার বা ডেজিগনেশন, ইউ মাস্ট রিটেন ডাবল স্পেস বিলো দ্য কমপ্লিমেন্টারি ক্লোজ। আর তুমি ফার্স্ট কামস উইথ দ্য সিগনেচার পেন দিয়ে লিখে দিচ্ছ, নিচে তোমার টাইপ রিটেন নেম। এবার টাইপ না হলে বলেছি তোমাদেরকে যে বড় হাতে লিখবে নামটাকে নিচে, যাতে সেই ক্যাপিটাল লেটারে লিখলে কি হয়, স্মল লেটারেরটা যদি একটু নাও বোঝা যায়, ক্যাপিটালেরটা সে বুঝতে পারবে। দেন ইন দ্য থার্ড লাইন ইউ মাস্ট রাইট দ্য বিজনেস টাইটেল। তোমার বিজনেসের যে টাইটেলটা, তোমার ডেজিগনেশনটা, তুমি সেটা দিচ্ছ। সিগনেচার অ্যাক্টস অ্যাজ প্রুফ যে ইউ আর দ্য পারসন হু ইজ অ্যাকচুয়ালি গিভিং দিস লেটার, বা যে কিনা আর কি নিজের লেটারটাকে দিচ্ছে। তাহলে তোমার ডেজিগনেশন এবং সিগনেচার ম্যাটার্স আ লট। দেন ইউ হ্যাভ এনক্লোজার্স। যদি তোমার এনবি কিছু অ্যাড করা থাকে, কোনো নোট, তাহলে দিস লাইন টেলস দ্য রিডার ইন দ্য এনভেলপ ফর মোর, মানে আরো কিছুর জন্য। ইনক্লুডিং এনক্লোজার বিলো দ্য সিগনেচার ব্লক, যেরকম এনক্লোজার 3 এনক্লোজার্স চেক বলে কিছু একটা, তাহলে এইগুলো তুমি লিখতে পারো, রেফারেন্স আইডি দিতে পারো, বা আই এম অ্যাটাচিং মাই সিভি অর আই এম অ্যাটাচিং মাই বায়োডাটা রিজিউমি হিয়ার উইথ, সেগুলো লেখা যেতে পারে। ইফ ইউ ডোন্ট এনক্লোজ এনিথিং, স্কিপ ইট। দিতেই হবে এরম মানে নেই, যদি কিছু দেওয়ার মতো থাকে অ্যাজ এ সাপোর্টিং ডকুমেন্ট, ইউ মাস্ট গিভ দ্যাট। আরেকটা কি লাস্ট, সেটা হচ্ছে রেফারেন্স ইনিশিয়ালস। তুমি কোনো রেফারেন্সেস দিতে পারো যে আমি এর থেকে কিছু পেয়েছি, তাহলে রেফারেন্সের সময় তোমাকে আর কি SWA-টাকে মেনশন করতে হচ্ছে। এবং তোমার জন্য যদি কেউ ওই লেটারটা লিখে দেয়, তাহলে তোমাকে কিন্তু ইনিশিয়াল লিখতে হবে। যদিও এটা সব ক্ষেত্রে লাগে না, আমাদের লাগবে না, বাট স্টিল অ্যাজ আই এম টকিং অ্যাবাউট দ্য বিজনেস লেটার, আই মাস্ট গিভ ইউ দ্য হোল থিং, পুরোটা ক্লিয়ার করা দরকার। তো আমি সেই কারণে পুরোটা ক্লিয়ার করলাম। Typically if your initials in uppercase followed by other initials, তাহলে কিন্তু তোমাকে লোয়ার কেসে সেটাকে সাজিয়ে আর কি ইন্টারপ্রেট করতে হবে। নাও উই হ্যাভ কপি নোটেশন। তুমি নোটেশন যদি কিছু দিতে চাও, কোনো সিসি বা দেখবে ইমেলে সিসি বিসিসি একটা অপশনস থাকে, তাহলে সেই নোটেশনস গুলো যদি মেনশন করতে চাও, কোনো মানুষের নাম, কোনো রিসিভারের নাম, লেটারের নাম, কোনো র্যাঙ্ক অথবা অ্যালফাবেটিক্যালি তুমি কিছু মেনশন করতে চাও, সেটা তুমি নোটেশনে দিতে পারো। অথবা তুমি এনক্লোজারের ক্ষেত্রে কিছু লিখতেই পারো এই ধরনের জিনিসপত্রগুলো, তাহলে সিসি সেকশনে সেগুলো লিখতে হবে। লেআউট বলতে বোঝায় তোমার লেখার মানে ব্লকস গুলোকে, যে তুমি ব্লকে করতে চাইছো লেফট মার্জিনে, কি ইন্টেন্ডে করবে, কি সেমি ব্লক মডিফাইড ব্লকে করবে, এগুলো হচ্ছে তোমার কিছু লেখার লেআউটস। এবং এখানে দেখো তোমার কিছু 3টে ব্লক স্টাইল রয়েছে। প্রথম ব্লক স্টাইল হচ্ছে সবটা লেফট রিলেটেড, তাহলে ব্লক স্টাইল মানে কি, লেফট মার্জিনে যেটা লেখা হবে সেটা আমেরিকান স্টাইল। ইন্টেন্ট মানে হচ্ছে মাঝখানের লাস্টেরটা। ইন্টেন্ডেড স্টাইলটা এবার আমরা দেখবো কি, এটা হচ্ছে 1.5 সেন্টিমিটার থেকে লেফট মার্জিনে লেখা হয়, হ্যাঙ্গিং স্টাইলে থাকে। A lot of time এটা কিন্তু নেয়, কারণ it looks shabby, therefore out of practice, মানে শ্যাবি দেখতে লাগে ভীষণ, আর একদম মানে টাইম মেনটেন করে, টাইম কনজিউমস করে লেখা হয়। আরেকটা আছে হচ্ছে মডিফাইড বা সেমি ব্লক স্টাইল। এখানে আবার রিটার্ন অ্যাড্রেস, ডেট, ক্লোজিং, সিগনেচার সব মেনশন করা হয়, এবং এটা হচ্ছে লম্বালম্বি ভাবে দেখাই যাচ্ছে যে কিভাবে এইটাকে ইন্টারপ্রেট করা হচ্ছে। তাহলে এগুলো হচ্ছে কিছু ব্লক স্টাইল। কিছু কিছু বিজনেস লেটারের টাইপস we have already discussed, that we have inquiry letter, order letter, refusal letter, acceptance letter, quotation letter, follow up or cancellation, compliance, বা if you want to make a complaint, claims, adjustment, anything, so সেগুলো, অথবা স্টেট সেটেলমেন্টের জন্য, কালেকশনের জন্য, এজেন্সির জন্য, সেলস লেটার্স এর জন্য, সব কিছুর জন্য বিজনেস লেটার লেখা যেতে পারে। নিউট্রাল নিউজ লেটারের জন্য তোমার কিছু কিছু থাকবে, যেমন ওপেনিং কিভাবে হবে, মিডলটা কিভাবে থাকবে, এন্ড কিভাবে হবে, গুডউইল এন্ডিং, সেইগুলো। গুড নিউট্রাল নিউজ লেটার লেখারও আবার কিছু রুলস আছে। Approving your credit, that you are crediting something, you must write some kinds of acknowledgement, কিভাবে তুমি acknowledge করছো। You must have acceptance letter, accept করার জন্য। You have the letters of appreciations, congratulate করছো, condolences দিচ্ছ, confirmation দিচ্ছ, grant করছো কোনো favor বা other request, summary provide করছো, adjustment করার চেষ্টা করছো, কোনো transmitters এর জন্য transmitters provide করছো, অ্যানাউন্সমেন্টস দিতে চাইছো, গুডউইল মেসেজ দিতে চাইছো, অথবা থ্যাংক ইউ নোটস দিতে চাইছো সেটা। ব্যাড এবং নেগেটিভ নিউজ লেটার্স এর জন্য কিছু রয়েছে, যে ইউ মাস্ট নট মানে
রিফিউজ আ ক্রেডিট সেকশন, কোনো মানে রিফিউজ কিছু যেগুলো আগে আগে অ্যাকসেপ্ট করেছিলে সেগুলো কিছু আর কি রিফিউজ করা যাবে না। সেটাই হচ্ছে ব্যাড বা নেগেটিভ নিউজ লেটারের কিছু জিনিস। 7 C's of communication. এখানে কি আছে 7 C's? Completeness, you must complete the letter. Conciseness, your letter must be short and crisp. You must have the consideration, তোমার consideration রাখতেই হবে। Concreteness, you have to make the letter concrete, মানে একটা জায়গার মধ্যে একসাথে নিচে সবকিছু পাওয়া, একতলা মাল পুরোটাই শাড়ি কাইন্ড অফ। Clarity, you must have the clarity section, তোমার clarity বা brightness বজায় রাখতে হবে। Courtesy বা affableness, friendliness বা a person could feel that he is safe with you, সেটা প্রোভাইড করতে হবে। Correctness, সে তোমার রাইট বা ঠিক জিনিসটা আর কি দেখাতে হবে। স্টার্টিং শুরু হতে পারে we are or I am writing to you to inform you that blah blah blah, এইভাবে হতে পারে স্টার্টিংটা। অথবা রেফারিং টু দ্য প্রিভিয়াস কন্ট্যাক্টে তুমি কিরম ভাবে কি করেছিলে সেগুলো তোমার থাকতে পারে। রেফারিং টু মানে মেকিং আ রিকোয়েস্ট, তুমি কোনো রিকোয়েস্ট যখন করছো সেটাও তুমি রাখতে পারো যে আই এম রিকোয়েস্টিং ইউ টু লুক ইনটু দ্য ম্যাটার, কারণ কি এই এই। উই উড অ্যাপ্রিসিয়েট ইফ ইউ উড মানে এগুলো হচ্ছে কিছু ল্যাঙ্গুয়েজেস যেটা কিনা রিকোয়েস্ট বা অন্য জিনিসপত্রের ক্ষেত্রে কাজ করে। কিন্তু আমরা এই ধরনের ফ্রেজেস নিয়ে নেক্সট দিন আলোচনা করব, বিকজ টুডে উই হ্যাভ টু ডু আ লট অফ থিং রিলেটেড টু দ্য রাইটিং সেকশন। So today we have to do a lot of thing with related to the writing section, business লেটারটা শিখবো এবং কি তাহলে এর পরে গিয়ে আমরা ওই ল্যাঙ্গুয়েজেস গুলোকে ইন্টারপ্রেট করবো যে ল্যাঙ্গুয়েজেস গুলো কি কিভাবে কাজ করে, ল্যাঙ্গুয়েজেস গুলো রিকোয়েস্টের ক্ষেত্রে কি ধরনের সেন্টেন্সেস ফ্রেজ ইউজ করা যেতে পারে বা ডিক্লাইনিং এর ক্ষেত্রে, সেগুলো obviously we are going to do in the next class. Still we have to do a lot of thing related to the written part, or before doing that I'm just going to share again our last video with you, যেখানে again you must have the recap হয়ে যাবে যা যা শিখলাম। After making that recap, I'm going to share some kinds of demos and the examples of some letters, a PDF. Then I will provide you 3 or 4 more assignments into the Google Classroom section. But before that, let us go with the video. Okay, there we go with the video. We could say a video is here. You're going to learn how to write a business letter. A business letter has 6 main parts: the sender's address, the date, the inside address, the salutation, the body, and the closing. Part 1. The sender's address. The sender's address is included at the top of the letter, 1 line above the date. Do not write the sender's name or title. Only include the street address, city, and zip code. Part 2. The date. The date is included to identify when the letter was written. If the letter was written over several days, use the date when the letter was finished. Part 3. The inside address. The inside address should include the name and title of the person you are sending the letter to, the name of the business, and the complete address. The inside address begins 1 line below the date. Part 4. The salutation. The salutation is the greeting, such as Dear Principal Matthews. The name and title should match the inside address. Also, the salutation should be followed by a colon. Part 5. The body. In the first paragraph, introduce yourself and state why you are writing. The next paragraph should expand on why you are writing with background information and important details. The last paragraph should restate the purpose of the letter. You can also thank the person to whom you are writing and offer to answer any related questions. Part 6. The closing. The closing begins 1 line after the last body paragraph. Capitalize the first word of the closing and follow it with a comma. Don't forget to leave space for a signature. 4 lines between the closing and the sender's printed name. Format and tone. Margins. The top margin should be 2 inches. All other margins should be 1 inch. Block format. The entire letter is single-spaced and left justified, which means you do not indent any of the paragraphs. Professional tone. Be as clear and concise as possible. Use formal language, avoid the use of contractions, and double-check for errors in grammar and spelling. That's it! Now you know how to write a professional business letter.
তো আমরা একটা ভিডিও দেখলাম এবং জানতে পারলাম যে হাউ ইট ডাজ ওয়ার্ক অ্যান্ড কিভাবে গেট রিক্যাপ যে ইন্ডেন সেকশন কিভাবে হবে, ব্লক লেটার্স হবে কিভাবে, সেমি লেটার কিভাবে হবে সেটা। এবার আমরা এখন দেখবো কাইন্ড অফ পিডিএফ যেখানে কিছু এক্সাম্পলস থাকবে এবং আমি এলাবোরেট করে বলবো যে কিভাবে লিখতে হয় জিনিসপত্র, এবং তারপরে আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো। Fine, just give me a minute. I'm just going to share the PDF. Okay. So here as you see যে বিজনেস লেটারের কিছু এক্সাম্পলস আমাদের সামনে খুলে গেছে। আমি আরেকটু স্ক্রিনটাকে বড় করি so that you may see the things out. আচ্ছা আমি 100 করে দিই, it would help. জুম করেও তোমরা দেখতে পারো স্ক্রিন শেয়ারিং এর সেকশনে ট্যাপ করে। আচ্ছা বিজনেস লেটারের কিছু এক্সাম্পলস আমরা এখন দেখব, যেটা কিনা হচ্ছে তোমার প্রথমে হচ্ছে তোমার নেম অফ দ্য কোম্পানি, তাহলে তুমি তোমার কোম্পানির নেম ধরো লিখলে ABC কোম্পানি লিখে নিলে। নেক্সট তোমাকে যেটা বলছে সেটা হচ্ছে যে তোমার অ্যাড্রেস লিখতে কোম্পানি, তাহলে অ্যাড্রেস যেটা রয়েছে XYZ কলোনি কমা বা কিছু একটা জায়গা, দেন দ্য সিটি যে একটা সিটিতে হয়তো পাটনা কলকাতা সামথিং, স্টেট জিপ কোড, তাহলে তুমি জিপ কোডটা হয়তো লিখলে XBC বলে ড্যাশ দিয়ে 71111 এরকম কিছু কাইন্ড অফ জিপ কোড তুমি লিখে দিচ্ছ। নেক্সট হচ্ছে তোমার ডেট, তুমি ডেটটা এখানে লিখতে পারছো যে ডেটটা সবসময় আমি প্রেফার করব ব্রিটিশ ফরম্যাটে লেখার, বিকজ ইট অ্যাকচুয়ালি ক্রিয়েটস অ্যান ইমপ্রেশন টু দ্য ইনভিজিলেটর, তাহলে ব্রিটিশ ফরম্যাটে ডেটটা তুমি লিখলে। নেক্সট তুমি যাচ্ছ হচ্ছে নেম অফ দ্য রিপ্রেজেন্টেটিভ টু হুম ইউ আর রাইটিং দ্য লেটার, তাহলে বিজনেস লেটারটা আমরা দেখছি লেফট মার্জিনটাকে আর কি ফলো করে লিখছে, তাহলে লেফট অ্যালাইনমেন্টটা ফলো করে মানে হচ্ছে এটাকে বলা হচ্ছে ব্লক মেথড। এই মেথডটার নাম হচ্ছে ব্লক মেথড, তাহলে এই ব্লক মেথডে তুমি লিখতে পারো। আর এখানে তুমি তোমার নেম অফ দ্য রিপ্রেজেন্টেটিভের নাম সমস্ত লিখলে। টাইটেল অফ দ্য রিপ্রেজেন্টেটিভ মানে সে কোন পদে রয়েছে, টাইটেল বলতে এখানে কিন্তু বেসিক্যালি বোঝাচ্ছে ডেজিগনেশনটা, তাহলে তুমি ডেজিগনেশনটা লিখছো। নেম অফ দ্য কোম্পানি, কোম্পানিটা কোথায় কি নাম সেটা, অ্যাড্রেস লিখলে কোম্পানি, সিটি লিখলে, জিপ কোড লিখলে অ্যাজ আই হ্যাভ অলরেডি ডিসকাসড আর্লিয়ার, দেন তুমি লিখছো ডিয়ার এই বলে দ্য নেম অফ দ্য রিপ্রেজেন্টেটিভ, ডিয়ার এই। এবার যেটা আমাদের ফলো করতে হবে যে হাউ দে আর গোয়িং টু রাইট দ্য বডি সেকশন, আই এম রাইটিং ইউ to concern or concerning a recent phase of promotional items, তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে এটা হচ্ছে সেলস লেটার, কারণ প্রমোশন করছে। এখানে এই ওপরের জায়গাটাতে সাবজেক্টে কিন্তু লিখে দেবে যে কেন বা কিসের জন্য তোমার হচ্ছে, আর সাবজেক্টেও কিন্তু লিখে দিতে পারো ইফ ইউ হ্যাভ এনি কাস্টমার আইডি অর এনিথিং। Approximately 2 weeks ago on May 1st, I ordered a total of 500 promotional items for company INC via the promotional items webpage. I received an email notification within 3 hours confirming the receipt of payment via credit card and the prompt shipment of the promotional items. তাহলে এখানে পুরো প্রমোশনালের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমরা সাবজেক্টে লিখতে পারি যে প্রমোশন অফ সামথিং, মানে যেটা এখানে রয়েছে আর কি। তারপরে your website indicated shipment should reach their destination within 3 to 5 business days of being sent, but I'm eagerly waiting to receive the promotional items. তার মানে এখানে কি হচ্ছে রিসিভ মানে কোনো জিনিস পাঠানোর ইম্পোর্ট এক্সপোর্টের কথাও কিন্তু বলা হচ্ছে, রিলেটেড টু হোয়াট, রিলেটেড টু দ্য শিপমেন্টস, তাহলে সেটা একটা। আরেকটা কি আছে যে within I am eagerly waiting to receive those promotional items, so do you have any information regarding this, or I have worked in the name of the company, যেটা ইটালিক্স এ করা রয়েছে, তুমি তোমার নেম অফ দ্য কোম্পানি লিখলে ABC বা কিছু, before and have confidence in your product line and excellent customer service, so the shipment promotional items must arrive soon, আগে আসতে হবে। I hope you might be able to provide me with an idea when I can receive them in your office, মানে এই অফিসে আপনার পাবো, and thank you in advance for assisting me provide you the regarding of this process, বলে তোমার নাম দিচ্ছ এখানে sincerely, then you must write your name, your phone number and your email address following in this method. তাহলে এইটা হচ্ছে কাইন্ড অফ রিপোর্ট মানে সরি কাইন্ড অফ বিজনেস লেটারের একটা এক্সাম্পল। নেক্সট আমাদের আরেকটা রয়েছে, এটা তো সেলস রিলেটেড হলো। নেক্সট আমাদের কাছে যে লেটারটা রয়েছে সেটা হচ্ছে অ্যাবাউট এন্ডিং আ পার্টনারশিপ, পার্টনারশিপের শেষ হচ্ছে।
Then you must write the name of the company ABC, address of that company, then the city, the zip code, সবকিছু. Then you must write the date of the whole thing. তারপর name of the representative, title of the representative, তারপর তোমার নাম, এর মানে ওর নামের কোম্পানি, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, এভরিথিং উইচ ইউ ওয়ান্ট টু ডু. তারপরে ওই ডিয়ার বলে নেম অফ দ্য রিপ্রেজেন্টেটিভ, ওরকম ভাবে again you are going to write. Then I am going to the body of the letter, যে working with this company, মানে তোমার কোম্পানির নেম ABC, for the past few years has been a fantastic experience. Unfortunately, your organization, মানে name of the organization, and no longer has need for your services. We have decided to change our company's direction. মানে এখানে তাহলে সাবজেক্টে কি দাঁড়াচ্ছে, যে ending partnership with ওই যে কোম্পানি রয়েছে XYZ, this কোম্পানি, তাহলে এন্ডিং হচ্ছে পার্টনারশিপ, এইভাবে হচ্ছে সাবজেক্ট. এবার রি সাবজেক্ট ধরো যদি কোনো রুলস রেগুলেশনস কিছু থাকে, মানে ওদের নিয়ে যদি কোনো কথাবার্তা কিছু থাকে, তাহলে রি সাবজেক্টে সেটাও লিখতে পারো. তাহলে এইভাবে তুমি লিখছো যে কারেন্ট ভেন্ডার্স, মানে কেন করছি, কারণ ডিসাইডেড টু কোম্পানিজ ডিরেকশন রিকোয়ার্স চেঞ্জিং আওয়ার কোম্পানি infrastructure, and with that said, that decisions to keep all our current vendors to a minimum and removes the working relationship with many organizations such as yours. তাহলে এইরকম করে লেখা যেতে পারে. ওকে, এরকম লেখা যেতে পারে. নেক্সট এটা করা যেতে পারে যে সিনসিয়ার থ্যাংক ইউ ফর অল দ্য এক্সেলেন্ট ওয়ার্ক ইউর অর্গানাইজেশন হ্যাজ ডান ফর আস, কি কি কাজকর্ম করেছে, বা গুড টার্মস, মানে কারণ আমাদের পজিটিভলি পুরোটা এন্ড করতে হবে, সো উই মাস্ট বি ভেরি পজিটিভ ইন দ্য সিচুয়েশন. তাহলে সেইরকম জিনিসপত্র লিখবো. আর লাস্টে হচ্ছে কি ওয়ার্ম রিগার্ডস, মানে একটা উষ্ণ রিগার্ডস দিয়ে তোমার এখানে সিগনেচার দিয়ে নিচে অবভিয়াসলি ইউর নেম ইন দ্য ক্যাপিটাল লেটার, your title, your telephone number and the email address. Title মানে হচ্ছে again I am going to tell যে এখানে লিখতে হবে the designation which you own. হলো. এবার একটা জিনিস যেটা এখানে মেনশন করা নেই সেটা আমি মেনশন করব, মানে আমরা করব, সেটা হচ্ছে আমরা নিচে একটা NB দেব. NB দিয়ে লিখব I am অথবা my company বা XYZ company is attaching the রুল বুক বলো কি ধরো টার্মস অ্যান্ড কন্ডিশনস এর জন্য কোনো যদি বুক থাকে বা কিছু, হিয়ার উইথ এখানে আমার ওই জিনিসপত্রগুলোকে আর কি আমি অ্যাটাচ করছি. তাহলে সেইটা আমি এনবি সেকশনে গিয়ে আর কি লিখে দিলাম. এইরকম ভাবে কি হচ্ছে না আমাদের এই সমগ্র যে জিনিসপত্রটা আর কি এন্ডিং অফ আ পার্টনারশিপ সেটা কাজ করছে. নেক্সট আমার যেটা রয়েছে সেটা হচ্ছে আফটার এন ইনিশিয়াল মিটিং, একটা মিটিং করতে চাইছি, মিটিং এর পর কি দাঁড়াচ্ছে সেই ফলো আপ নিতে চাইছি. সো দিস ইজ আ কাইন্ড অফ কোন লেটার, দিস ইজ আ ফলো আপ লেটার, যেখানে তোমার ফলো আপ নেওয়ার কথা বলা হচ্ছে. So you must write the name of the company, the address, city, zip code, date, blah blah blah, which I have already told you. নিচে যাব দেখবো বডিটা কি রয়েছে এবং এখানে সাবজেক্টটা বডি পার্সপেক্টিভে কি হতে পারে সেটা একটু দেখবো. তাহলে the name of the dear, the name of the representative. It was a pleasure meeting you at the career fair last week. As we discussed, I sincerely believe that the innovative of item product produced and sold by this company, the streamline the type of this progress. So I'd like you to bring some individuals along with your company name. তাহলে এখানে বোঝা যাচ্ছে যে এরা প্ল্যান করতে চাইছে টুগেদার. তাহলে সাবজেক্ট হচ্ছে মানে স্পেসিফিক্যালি এখানে দেওয়া ছিল যে ইনিশিয়াল মিটিং, আমরা এখানে লিখব সে initial meeting with some company. এইরকম ভাবে আমরা আর কি এখানে ইন্টারপ্রেট করব জিনিসটা. এ হলো. এবার মিটিং কার সাথে হবে, পার্সনের সাথে হবে, ফুললি এভালুয়েট করতে চাইছি ফর ফিউচার পার্টনারশিপ. তোমরা যদি মনে করো ফিউচার পার্টনারশিপ উল্লেখ করবে এখানে সাবজেক্টে, obviously you are going to do that.
করতেই পারো, কোনো অসুবিধা নেই। দ্য টিম ইজ অ্যাভেলেবল টু মিট এনি টাইম, তোমার সাথে টিম দেখা করবে, তারা তোমার সাথে কি করবে, ফলো আপ নেবে এবং আর্লিয়েস্ট তোমার সাথে কনভিনিয়েন্সে আসবে। দেন ইউ আর জাস্ট গোয়িং টু রাইট ইউর সিগনেচার অ্যান্ড অল দ্য থিংস ইউ মাস্ট ডু। তারপরে যদি কোনো রুল বুক দিতে চাও, কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস এর জন্য কোনো যদি বই বানাতে চাও, সেটা এনবিতে তুমি লিখতে পারো। এটা হচ্ছে ফর দ্য থার্ড প্যাটার্ন। ফোর্থ প্যাটার্নে হচ্ছে ফরম্যাট স্যাম্পল কাইন্ড অফ, যে কিভাবে লিখতে হয়। ফার্স্টে নাম টাম দিয়ে, দেন ডেট দিয়ে, দেন ইন্ডিভিজুয়াল লেটার্স এর সব দিয়ে, এবারে ডিয়ার বলে টু হুম ইট মে কনসার্ন, যার নাম, mention in a concise paragraph it is the perfect purpose of the letter. So I have already mentioned যে ফার্স্ট এর এখানে কিন্তু 1 থেকে 3 লাইনস এর মধ্যে চেষ্টা করবে শেষ করার। 1 থেকে 3 বলা উচিত না, 2 থেকে 3 বা 2 থেকে 4 বললাম, চলো একটু বাড়িয়ে দিই। নেক্সট হচ্ছে অ্যাডিশনাল কমেন্টস এর ক্ষেত্রে সেকেন্ড প্যারাগ্রাফে তুমি 10 থেকে 12 লাইনস মতো আপ টু লিখতে পারো, নট মোর দ্যান দ্যাট। আর সামারাইজিং বা ইনক্লুড মানে ইন্ডিভিজুয়াল লেটার্স এর ক্ষেত্রে তুমি 5 থেকে 7 লাইনস বলছি আপ টু, এটা তাহলে 5 থেকে 7 লাইনস অব্দি তুমি লিখতেই পারো। দেন সিনসিয়ারলি তোমার নাম, তোমার ডেজিগনেশন, দ্য ডেট অ্যান্ড অল, মানে এগুলো আর কি তুমি করছো। তাহলে এগুলো হচ্ছে দ্য ফরম্যাট উইচ উই আর ফলোইং ইন দ্য প্রিভিয়াস ডেমো সেশনস। আর अगेन ফরম্যাট মিটিং আমরা দেখবো, যে এই ফরম্যাটের উপর বেস করে লাস্ট থিং ফরম্যাট মিটিং। তোমার নাম, অ্যাড্রেস, সিটি, স্টেট, জিপ কোড লেখা হচ্ছে, ডেট দেওয়া হচ্ছে, নেম অফ দ্যাট ইন্ডিভিজুয়াল পজিশন, কোম্পানিজ নেম, কোম্পানিজ অ্যাড্রেস, স্টেট, মানে সমস্ত কিছু দেওয়া হচ্ছে। তারপরে ডিয়ার বলে তোমার ওই মানুষটার ইন্ডিভিজুয়াল নেমটা দেওয়া হচ্ছে। এখানে সাবজেক্টটা কি হবে, জাস্ট আ মোমেন্ট, এখানে সাবজেক্টটা কি হবে, এখানে আমাদেরকে ওপরেই বলে দিয়েছে যে এটা একটা ফরম্যাট মিটিং। তো আমরা তো আর ফরম্যাট মিটিং বলে লিখবো না, আমরা লিখবো ইট ওয়াজ আ প্লেজার টু মিটিং উইথ দ্য কনফারেন্স লাস্ট উইক। তাহলে এখানে হচ্ছে মিটিং ফর কি না গেটলি স্টেম টাইম প্রোডাকশন প্রসেস, মিটিং ফর প্রোডাক্টিং টুগেদার একটা হতে পারে, অথবা হতে পারে মিটিং ফর মার্জিং, অর হতে পারে রিকোয়েস্টিং টু মার্চ, মানে আমাদের সাথে আপনারা একসাথে কাজ করুন, তাহলে রিকোয়েস্ট টু মার্চ, এইগুলো সাবজেক্ট হিসেবে আর কি আসতে পারে। अगेन দ্য সেম থিং, কেন আমরা করতে চাইছি, বেস প্ল্যান কি হবে, নিডস অনুযায়ী এভালুয়েট করব কিভাবে, টিম কখন দেখা করবে, ফলো আপ নেবে, মানে এটাও अगेन ইজ টকিং অ্যাবাউট দ্য ফলো আপ অ্যান্ড অল, মানে সমস্ত জিনিসপত্র আর কি ফলো আপের দিকে যাচ্ছে। দেন কর্ডিয়ালি তোমার নাম, অর্গানাইজেশন নেম, ইমেল নেম, টেলিফোন নাম্বার, তুমি সমস্তটা আর কি এখানে ইন্টারপ্রেট করছো। এবং তারপরে তুমি তোমার সমস্ত ডিটেলস দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ডেট দিতে ভুলবে না, বিকজ ডেট না থাকলে কিন্তু ওরা ওই জিনিসগুলোকে গ্রাহ্য বলে ধরবে না। সো তুমি সেখানে তোমার ডেট ফেট গুলোকে মেনশন করছো। So I'll give you this PDF also in the Google Classroom section. এবার আসি হোমওয়ার্কের কথায়। হোমওয়ার্ক, তোমাদের হোমওয়ার্ক আমি 4টে দেবো। অবভিয়াসলি ইট উইল পোস্টেড ইন দ্য গুগল ক্লাসরুম, ওই সময় শিডিউলড হয়ে পোস্ট হয়ে যাবে। ইউ হ্যাভ টু রাইট ইউর লেটার্স ইন দ্য পেজেস, আর যে ফরম্যাট বলেছি খাতার ফরম্যাটটা সেটা তো আগের দিন মনেই আছে, ওইভাবেই খাতায় লিখবে, স্ক্যান করে ছবি তুলে পিডিএফ বানিয়ে আমাকে সেন্ড করবে অ্যাসাইনমেন্ট সেকশনে। আই উইল চেক দোজ থিংস আউট আর বলে দেবো যে ওয়্যার ইউ হ্যাভ দ্য মিস্টেক্স, আর কোথায় মিস্টেক্স আছে আমি খাতা চেকিং এর সময় ওখানেই গোল করে মার্ক করে উপরে লিখে দেবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওকে, সো ফর টুডে উই হ্যাভ দিস থিংস, মানে এইটুকুই। আর আমাদের কিছু আজকের জন্য পড়ার নেই, বিকজ আজকে আমরা প্রচুর জিনিস ডিসকাস করেছি রিলেটেড টু বিজনেস লেটার, রিলেটেড টু দ্য থিংস, দ্য মানে কিভাবে লেটার হয়, এনকোয়ারি লেটার, অ্যাপ্লিকেশন লেটার। নেক্সট দিন আমরা করবো হচ্ছে ফ্রেজ ডিসকাশন, ফ্রেজ বা ফ্রেজ গুলো কোথায় বসবে সেগুলো নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবভিয়াসলি
have your life with a proper sanitization and use the masks in a proper ways. Chalo. Tata.